রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমাবারের একটি সওয়াবের কথা বলেছেন এবং এই সওয়াবের আলোচনা করতে গিয়ে সালফে সালিহিন বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যত বর্ণনা এসেছে ইসলামী শরিয়ায় সওয়াবের ব্যাপারে যত আলোচনা আছে কোরআন এবং হাদিসে, এই আলোচনার মতো এই সওয়াবের মতো এত ভারী সওয়াবওয়ালা একটি হাদিসও কোথাও পাওয়া যায় না। এত বেশি সওয়াবের কথা হে হাদিসের মধ্যে বলা আছে। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ওয়া আনসাতা ওয়াস্তামাআ ওয়া লাম ইয়ালগু। 10টি কাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। জুমাবার, এই সামনে জুমা আসছে, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, এই কাজটি আপনি করার চেষ্টা করবেন। তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি যদি জুমার দিন ভালো করে গোসল করে, ফরজ গোসলের মতো করে গোসল করে, ভালো করে নিজে পুত পবিত্র হয়ে নেয়, সকালে একটু আর্লি, সকালে মানে একটু একটু আগে আগে মসজিদে যায়, সবার আগে মসজিদে পৌঁছে হেঁটে হেঁটে যায়, সে কোনো বাহনে চড়ে যায় না। অলরেডি কিন্তু 6টা আমি বলে ফেলেছি। ভালো করে গোসল করে পুত পবিত্র হয়, আগে আগে মসজিদে যায়, সবার আগে যায়, হেঁটে হেঁটে যায়, কোনো বাহনে চড়ে না। কয়টা বললাম? 6টি। এরপর হচ্ছে ওয়াদানা মিনাল ইমামে, ইমামের কাছাকাছি গিয়ে বসে, ওয়ানসাতা, চুপ করে থাকে, ওয়াস্তামা, মনোযোগ দিয়ে ইমামের কথা শোনে, ওয়ালাম ইয়ালগু, এবং কোন ধরনের অপ্রয়োজনে এই দিকে সেই দিকে ঢুলাঢুলি, এই দিকে একটু তাকানো, ওই দিকে তাকানো, একটু চুলকানো, একটু কোনো কথাবার্তা বলা, একটু মাটি খোঁটা অথবা শরীর খোঁচা করা, কারোর সাথে একটু অন্য কথা বলা, ইত্তকার কোনো কিছু করে না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা, তার জন্য সে প্রত্যেকটি পদক্ষেপ, এক একটি পদক্ষেপ ফেলে সে যে মসজিদে এসেছে, প্রত্যেকটি পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা তাকে সিয়ামু সানাতিন ওয়া কিয়ামিহা, গোটা 1 বছর রোজা রাখা এবং 1 বছর সারা রাত ধরে সালাত আদায় করার সওয়াব প্রদান করবে। আচ্ছা, আপনি যদি 500 পা ফেলে যদি মসজিদে যান, তাহলে কত বছরের সওয়াব পাবেন আপনি? 500 বছর রোজা রাখলে যে সওয়াব পাবেন, 500 বছর সারা রাত ধরে নামাজ পড়লে যে সওয়াব পাবেন, এতটুকু সওয়াব আপনি এক জুমাবারই পেয়ে যেতে পারেন। পারেন কিনা? এটা কে বলেছেন? বুঝেন নাই? কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনোযোগ দিয়ে কথা শোনার কি মহিমা দেখুন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা কথা শুনলো সেখান থেকে উত্তম অংশগুলো তারা গ্রহণ করলো। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও। জোরে বলবেন না আমিন? যারা কথা শুনে এবং সেখান থেকে উত্তম অংশগুলো তারা গ্রহণ করে এবং সেভাবে তাদের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও। আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নাও। আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও। আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দাও। যারা ঈমান নিয়ে মারা গেছেন তাদেরকে ক্ষমা করে দাও। তাদের জান্নাত তুমি দান করো। আল্লাহ, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কি মেহেরবানি। এখানে মুরব্বিয়ানে কেরাম আছেন, ওলামায়ে কেরাম আছেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তার অনেক গ্রন্থ আছে, আপনারা যদি পড়েন, পড়া উচিত আপনাদের। তিনি বলেছেন আল্লাহ যে কত মেহেরবান। আমরা গুনাহ করি, কিন্তু গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন করে রাখেন। আমরা গুনাহ করি, আল্লাহ কি করে রাখেন? গোপন করে রাখেন। আমরা যা গুনাহ করেছি, যে এখানে আপনারা যারা আছেন, সবগুলো গুনাহ যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিত, তাইলে কেউ কাউকে চেহারা দেখাইতে পারতো? কেউ কাউকে চেহারা দেখাতে পারতো না। যে আমিও এত সুন্দর সুন্দর কথা বলবো, ওলামায়ে কেরামরাও আছেন, এত সুন্দর কত কথা বলে যাই আমরা। আমাদেরও যদি আপনারা জানতেন যে প্রকৃত অর্থে আমাদের জীবনগুলো কেমন, তাইলে হতে পারে অনেক মানুষের প্রতি আপনাদের শ্রদ্ধাই থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা কি করেন? আমাদের গুনাহগুলো গোপন করে রাখেন। সাতারাল্লাহু যুনুবানা ওয়া খাতায়ানা ফাহাদিহি আউয়ালু নি'মাতিন ওয়া রাহমাতিল্লাহি আলাইনা। আল্লাহ তাআলার বিশাল বড় মেহেরবানি আমাদের উপর, যে আল্লাহর অবাধ্য আমরা হই, আমরা গুনাহ করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস না করে দিয়ে আমাদের গুনাহগুলো লুকিয়ে রাখেন, গোপন করে রাখেন, ঢেকে রাখেন। এটি আল্লাহর মেহেরবানি না? বলেন তো। 1 নম্বর মেহেরবানি। আপনি কথা বলবেন কিন্তু। আল্লাহর 2 নম্বর মেহেরবানি হলো আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, সমস্যা কি? তুমি আমার কাছে আসো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি এত এত পরিমাণ গুনাহ করে যে বিকুরাবিল আরদি খাতায়া, সে গোটা পৃথিবী জুড়ে গুনাহ করেছে, সুম্মা ইয়াতিনি লা ইউশরিক বি শাইআ, সে আমার কাছে আসলো, আমার সাথে কাউকে শিরক করে নাই, সে মুশরিক না, মুওয়াহহিদ অবস্থায় সে আমার কাছে এসেছে, তাইলে কি হবে জানেন? শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়ার চেয়ে অনেক বড় ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব।
তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? আল্লাহ তাআলা তিনি আমাদের গুনাহগুলো তিনি ঢেকে রাখেন, অতঃপর আমাদেরকে ডাকেন, আসো আমার কাছে, আছো আমার কাছে, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেবো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কেবল শিরকের গুনাহ তিনি মাফ করবেন না। তাহলে 2 নম্বর তার রহমত কি? তিনি আমাদেরকে ডাকেন, আসো আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। 3 নম্বর আল্লাহ তাআলার মেহেরবানি কি? আল্লাহর মেহেরবানি হলো তিনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। যতই গুনাহ করুন না কেন, আপনি রিপিটেডলি বারবার আপনি গুনাহ করছেন, আল্লাহকে আপনি যত বেশি অবাধ্য হন, যত গুনাহ করেন, আল্লাহর রহমত কি গুনার চেয়ে বড় নাকি ছোট? আল্লাহর ক্ষমা কি আপনার গুনার চেয়ে বড় না ছোট? অনেক অনেক বড়। এই বড়র কোনো সীমা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার রহমতকে 100টা ভাগ করে 99 ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ তিনি কি করেছেন? তিনি সকল সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগের কারণে আপনারা পরস্পরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, পিতামাতা তার সন্তানকে ভালোবাসে, স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসে, বন্ধু বান্ধবরা পরস্পরকে ভালোবাসে, প্রাণীকুল একজন আরেকজনকে, তাদের শাবকদেরকে পর্যন্ত ভালোবাসে, জিন এবং ফেরেশতা পরস্পরকে ভালোবাসে। এটা মাত্র 1 ভাগের কারণে। এই ভালোবাসা যদি গোটা পৃথিবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এবং সেই সকল জিন এবং ফেরেশতাদের মাঝে, সকল প্রাণীকুলের মাঝে, সব পাখপাখালি, গাছগাছালি, এমনকি সকল বন জঙ্গলের প্রাণী, গাছের এবং মাছ এবং নদীর মাছ, সব কিছুর মধ্যে যদি বন্টন করে দেন, আর 99 ভাগ যদি তার কাছে রেখে দেন, তাহলে তার রহমতটা কত বড়। এই রহমত তিনি কিয়ামতের দিন আপনাদের জন্য শো করবেন। অন্যথায় আমরা যেই পরিমাণ অপরাধ করি তিনি কবেই ধ্বংস করে দিতেন। এই জন্য 3 নম্বর যেটি, তাহলে যে তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি? গাফিরুয যামবি কাবিলুত তাওবি, তিনি আগে ক্ষমা করে দেন, তওবা মানুষের কবুল করেন। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে 3 নম্বর অনুগ্রহ কি? তিনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। 4 নম্বরে কি জানেন? গুনাহ শুধু মাফ করেন না, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেন। মনে হচ্ছে যেন আপনি গুনাহ করেন না, আপনি আসলে কি করেছেন? সওয়াব করেছেন। কোরআনে দেখুন সূরাতুল ফুরকান আল্লাহ তাআলা কি বললেন? সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। বান্দা, তুমি মানুষকে হত্যা করেছো, তুমি জিনা করেছো, ইত্তকার তুমি কাজ করেছো, ইত্তকার যদি কাজ করো তাহলে আমি তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কিন্তু ইল্লা মান তাবা, যারা তওবা করেছে, ওয়া আমানা, ঈমানকে রিনিউ করেছে, ওয়া আমিলা আমালান সালিহান, এরপরে ভালো কাজ করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি যে এতদিন গুনাহ করেছো না, এখন তোমার আমলনামায় লেখা হবে যে না তুমি গুনাহ করো নাই, তুমি আসলে ভালো কাজ করেছো, সওয়াব অর্জন করেছো। আপনি করেছেন হয়তো বা মিথ্যা কথা, কিন্তু এখন লেখা হবে আপনি সওয়াব অর্জন করেছেন, আপনি সত্য বলেছেন। ওগুলোকে রূপান্তর করা হবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর মেহেরবানি, mercy of Allah upon you, bounty of Allah upon you, favor of Allah upon you, আল্লাহর অনুগ্রহ আপনার কাছে। কি অনুগ্রহ চিন্তা করে দেখেন। look at your Lord, আপনার রবের দিকে একবার তাকান। আপনার রব আপনার জন্য কি মেহেরবানির ব্যবস্থা করে রেখেছেন, আপনি কতটুকু ভালোবাসেন তিনি, আপনি কি পরিমাণ তিনি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জন্য আমাদেরকে তার মেহেরবানির চাদর দিয়ে তিনি ঢেকে দিয়েছেন। কাতাবা আলা নাফসিহি রাহমা, আল্লাহ তাআলা তার নিজের উপর একটা জিনিস বাধ্যতামূলক করে নিয়েছেন, তাহলে মানুষকে রহম করা, আল্লাহ সৃষ্টিকে অনুগ্রহ করা, রহম করাকে তিনি বাধ্যতামূলক। কাতাবা আলা নাফসিহি রাহমা। এবং তিনি যখন সবকিছু সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে আমার রহমত আমার রাগকে পরাজিত করে দিয়েছে। গালাবাত রাহমাতি আযাবি, গাদাবি, আমার গজব, আমার রাগ, ক্রোধকে আমার রহমত কি করেছে? পিছিয়ে দিয়েছে। রহমতকে তিনি রহম করাকে তিনি তার উপর বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রহমান আর রহিম, তিনি রহমান, তিনি রহিম। রহমান মানে হচ্ছে তিনি এখনই আপনার যে প্রয়োজন, এই প্রয়োজন তিনি তার রহমত দিয়ে পূর্ণ করে দেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই তিনি পূর্ণ করে দেন, এবং আপনার এই প্রয়োজন পূর্ণ করার ক্ষেত্রে তিনি এত ব্যাপক পরিমাণে দেন যে আপনার কারো কাছে আর চাওয়া লাগে না। এত পরিমাণ তিনি দেন, কারো কাছে আপনার আর চাওয়া লাগে না। এটা রহমান অর্থ আলিফ এবং নুন শেষে। রহিম এর চেয়ে রহমান এটা ডিফারেন্ট, এটা ভিন্ন। এই জন্য আর রহমান এবং আর রহিম আপনি বাংলা যদি অনুবাদ করেন, ইংরেজিতে যদি অনুবাদ করেন মোস্ট মার্সিফুল, মোস্ট কম্প্যাশনেট, পরম দয়ালু, পরম মেহেরবান, কোনো পার্থক্য বুঝবেন না। কিন্তু আরবিতে আর রহমান এবং আর রহিমের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।
রহমান এবং রহিমের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তিনি যখন দেন তখন তিনি এমন ভাবে দেন যে আর কারো কাছে কারো চাওয়া লাগে না, এমন ভাবে তিনি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেন। অতঃপর আল্লাহ বলেন, আসো বান্দা, আমি তোমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি জান্নাত সাজিয়ে রেখেছি, যাও জান্নাতে প্রবেশ করো, এই জান্নাত তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি। অথচ আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহগুলো তিনি ঢেকে রেখেছেন। আপনাকে তিনি ডেকেছেন পরম মমতায়, পরম ভালোবাসা দিয়ে, আসো আমি তোমাকে ক্ষমা করে দিতে চাই। তিনি ক্ষমা করে দিয়েছেন এবং আপনার গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিয়েছেন। অতঃপর তার বিশাল বড় জান্নাতে আপনাকে প্রবেশ করিয়ে নিলেন। এই রবের কথা কি শুনতে মনে চায় না? চায় কিনা এই রবের কথা শুনতে? এই রবের কথা শুনুন, এই রবের কথা শুনুন, এই রবের কাছে ফিরে আসেন প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা। আমি কয়েকটি বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এগুলো আপনার মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আলোচনা কোরআনে বলেছেন। আমি কিয়ামতের কিছু বিষয় আপনাদেরকে বলতে চাই। কিয়ামতের কিছু বিষয় আল্লাহ তাআলা বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه سورة القيامة একটু পড়বেন, যদি সময় পান কখনো পড়বেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের শপথ করছি। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, লা উলামায়ে কেরাম আছেন, লা আরবিতে লা মানে না, কিন্তু কখনো কখনো লা লিতাওকিদ, তাকিদ দেওয়ার জন্য আসে। আমি অবশ্যই অবশ্যই শপথ করছি কিয়ামতের। আপনার রব শপথ করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, তুমি কি জানো? إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية। قيامت এটা ভয়ঙ্কর জিনিস। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر, সেই আফসোসের দিনের ব্যাপারে তাদেরকে জানিয়ে দিন যেদিন সব কিছু সাঙ্গ করা হবে, সব ফয়সালা সেদিন করা হবে। ইজা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। একবার ভাবুন তো, إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت إذا السماء انشقت وأذنت لربها وحقت। একবার পড়ুন, পিলে চমকে যাওয়ার কথা। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, এই আসমানগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে থাকবে। وإذا الوحوش حشرت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا البحار سجرت وإذا النفوس زوجت। বারবার পড়ুন না, দেখুন না আল্লাহ তাআলা কি বলেছেন। যেদিন এমন হবে চারিদিকে আগুন জ্বলতে থাকবে দাউ দাউ করে, যেদিন আসমান থেকে তারকা নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে, যেদিন আকাশের সকল নক্ষত্রগুলো, আকাশের চাঁদ সূর্য তারকা নিষ্প্রভ হয়ে যাবে, কোথাও কোনো আলো নাই। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সেগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, কোথাও এক ফোঁটা আলো নাই, চারিদিকে অন্ধকার, কিন্তু আগুন জ্বলছে, আগুন জ্বলছে। এবং পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, পাহাড়গুলো বেগবান হয়ে যাচ্ছে। ওয়াসুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, সেদিন পাহাড়গুলো বেগবান হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে, উঠতে থাকবে, তুলার মতো এগুলো উঠতে থাকবে, ধুলার মতো উঠতে থাকবে, খড়কুটার মতো উঠতে থাকবে। আপনার নাকের ডগা দিয়ে পাহাড় উড়ে চলে যাচ্ছে। আসমান থেকে বিশাল বড় খণ্ড এসে আপনার সামনে পড়ছে, ওইদিকে আগুন। এবং আপনি কোথায়? আগুন থেকে আশ্রয় নেবেন কোথায়? পানিতে তো গিয়ে আশ্রয় নেবেন, সমুদ্রে গিয়ে আশ্রয় নেবেন। সমুদ্র দাউ দাউ করে আগুন চলছে, দাউ দাউ করে আগুন চলছে। কি করবেন? বনের যে জঙ্গলে যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো আর বনে জঙ্গলে থাকবেন। ওইদাল ওহুশু হুশিরাত, ওইদাল ওহুশু হুশিরাত, ওই যে বন জঙ্গলে যে বিশাল বিশাল প্রাণীগুলো আছে, সিংহ, বাঘ অথবা অন্যান্য যে সকল প্রাণী আছে, যেগুলো ভয়ঙ্কর প্রাণী, এগুলো বন জঙ্গল থেকে বের হয়ে এসে লোকালয়ে এগুলো চলতে থাকবে। আপনার সামনে দেখবেন 50টা, 100টা, 1000টা বাঘ অথবা সিংহ অথবা হাতি অথবা আরো হিংস্র প্রাণী আপনার সামনে এসে আপনাকে ধাওয়া করছে। আপনি দেখতে থাকবেন, এগুলো দেখতেই থাকবেন, আর দেখবেন যে লোকেরা পালাচ্ছে, এইদিকে পালাচ্ছে, এইদিকে পালাচ্ছে। يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সেদিন সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, চিৎকার করতে থাকবে, এই দিক দৌড়াবে, ওই দিক ছুটবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো খবরও নেবে না।
এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যার কথা আল্লাহ তাআলা বলেছেন 1000 কোটি ভাগের এক ভাগও কোনো মানুষের চিত্রায়ন করা সম্ভব নয়। এরকম একটি ভয়ঙ্কর দিন, এটি কিন্তু এগিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এসেছি এমন একটা সময়, আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আমি এমনভাবে এসেছি যে কিয়ামত একেবারে খুবই নিকটবর্তী, ওয়াদুনুউই মিনাস সাআ, কিয়ামতের খুবই নিকটবর্তী সময় আমি এসেছি। কিয়ামত খুবই কাছে, খুবই কাছে কিয়ামত। কিন্তু কিয়ামতের জন্য তুমি কি ব্যবস্থা করে রেখেছো? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ তো তার নিজের ব্যাপারে ভালোই জানে। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহর সামনে লোকের অপরাধ করে যাচ্ছে, অথচ তারা জানে তাদের মৃত্যু হবে, তাদেরকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতেই হবে। তারা সব জানে। ওয়ালাউ আলকা মাআযিরা, সে হয়তো বিভিন্ন ধরনের ওজোর আপত্তি পেশ করতে চাইবে, কিন্তু এই দুনিয়ায় পেশ করা সম্ভব। আখিরাতে তো কোনো ওজোর আপত্তি পেশ করার কোনো সুযোগ নাই, কারণ তোমার সামনে তোমার আমল নামা উপস্থাপন করা হবে। যখন তুমি কিয়ামত অনুষ্ঠিত হবে, তখনই তো তোমার পিলে চমকে যাবে, তখনই তো তোমার আর কিছুই করার থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি ঘটনা যখন ঘটবে তখন আর মানুষের কিচ্ছু করার থাকবে না। তার মধ্যে একটি হলো যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ওয়াখুরুজিদ দাব্বাহ দাব্বাতুল আরদ, এগুলো যখন বের হবে, দাজ্জাল যখন আসবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা, যে অবস্থাতে মানুষ তারা তাদের ঈমানকে ধরে রাখতে পারবে না। যাদের ঈমান, একদল লোকের তো ঈমান নাই, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো আর কারো ঈমান নাই, কারণ কিয়ামত অনুষ্ঠিত হবে আলা শিরারিল খালক, সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর নাম উচ্চারিত করার মতো একটা লোক যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। আল্লাহর নাম উচ্চারিত হবে, কিয়ামত হবে না, কিন্তু আল্লাহর নাম উচ্চারিত হবে না, তখনই কিয়ামত অনুষ্ঠিত হবে। দাজ্জাল আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মিম্বর থেকে দাজ্জালের আলোচনা হবে না, ইয়াদহালুন নাসু আনিদ দাজ্জাল, লোকেরা যখন দাজ্জালের কথা ভুলে যাবে, দাজ্জালের কোনো আলোচনা কোথাও নাই, দেখবেন কোথাও নাই, কিয়ামতের কোনো আলোচনা নাই। কেবল সকল আলোচনার কেন্দ্রবিন্দু কেবল দুনিয়া, কেবল দুনিয়া, সবার একটাই কেন্দ্রবিন্দু, আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, কেবল দুনিয়া। আল্লাহ তাআলা যে কিয়ামতের এত আলোচনা করলেন, সেই আলোচনা কোথায়? আল্লাহ তাআলা যে কোরআনে কিয়ামতের এতগুলো নাম বললেন, সেই নামগুলো কোথায়? আত-তাগাবুন, ইয়ামুত তাগাবুন, সে আলোচনা কোথায় গেল? সেটা কে বলবে? সেটা কে শুনবে? সেটা কে জানাবে? সেটা আপনাদেরকে কে স্মরণ করিয়ে দেবে? প্রিয় ভাইরা, আপনি তো আপনার নিজের ব্যাপারে ভালোই জানেন। একবার চিন্তা করে দেখুন তো, আপনার যদি এখনই মৃত্যু আসে, তাহলে আল্লাহর সামনে গিয়ে আপনি কি বলে দাঁড়াবেন? কি বলবেন যে আপনি কি করেছেন? কি নিয়ে আপনি আপনার রবের সামনে উপস্থিত হবেন? সেদিন আপনার কি বলার আছে? আপনি কি সত্যিকার অর্থে কিছু বলতে পারবেন যে, রব, আপনি আমাকে 50, 60, 70, 80 ইয়ার্স দিয়েছেন, আমাকে 20, 30, 40 বছর বাঁচিয়ে রেখেছেন, নেয়ামত দিয়েছেন, আমার গুনাহগুলো ঢেকে রেখেছেন, আমাকে ডেকেছেন বারবার, প্রতি রাতে আপনি প্রথম আকাশে নেমে এসেছেন, আমি জানি, শুনেছি, উলামায়ে কেরাম বলেছে, কিন্তু তারপর আমার কানে একবারের জন্য এটা কোনো শিহরণ জায়গায় নাই, আমার অন্তরে কোনো প্রকম্পন তৈরি করে না, কোনো অনুশোচনা আমার মধ্যে তৈরি হয় না, আমার লাইফস্টাইলের মধ্যে কোনো পরিবর্তন আসে না, আমি যেভাবে চলেছিলাম সেভাবেই চলেছি, পাগলা ঘোড়ার মতো চলছি, দৌড়াচ্ছি। কিসের পিছনে দৌড়াচ্ছেন আপনি জানেন না। যে সকল ব্যক্তিরা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুজ যামআনু মা হাত্তা ইযা জাউহা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাফেরদের অবস্থা হচ্ছে এরকম, তাদের আমলগুলো কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুজ যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবা। মরুভূমিতে যখন একজন ব্যক্তি, তৃষ্ণার্ত ব্যক্তি, তার প্রাণীর তৃষ্ণা সে ছটফট করছে, এই ব্যক্তি দূরে মরিচিকাকে সে মনে করবে পানি, মরিচিকাকে মিরেইজকে সে পানি মনে করে সেখানে দৌড়াতে থাকবে, সেখানে গিয়ে দেখবে আসলে পানি নাই, আসলে কিচ্ছু না, সেখানে গিয়ে দেখবে মৃত্যু তার উপস্থিত, কারণ এর মধ্যে সে ক্লান্ত পরিশ্রান্ত। আপনি যে দৌড়াচ্ছেন না, আপনি এরকম একজন মরুপথিকের মতো দৌড়াচ্ছেন, সামনে কিছু নাই, যা দেখছেন এগুলো ধুধু, কিচ্ছু না, এ দুনিয়া এগুলো কিচ্ছু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর কোনো মূল্য নাই, তুচ্ছ, এত তুচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বাজারের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, এবং তার সাহাবীরা তার সাথে, তিনি তো সবসময় রিয়েল এক্সাম্পল দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তিনি একটি মৃত, একটা বকরি, ছোট বাচ্চা, তার আবার কানটা কাটা, ছোট পিচ্ছি মরে গেছে এবং পচেও গেছে, এটা কান ধরে তিনি উঠিয়ে বলেন, কে এটাকে 1 দিরহাম দিয়ে কিনবে? সাহাবায়ে কেরামরা বলে, এটা ফ্রি দিলেও তো আমরা নিই না, 1 দিরহাম দিয়ে কিনবো মানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এই যে মরা পচা এই বকরির বাচ্চাটার চেয়ে অনেক অনেক কম। সেই দুনিয়া নিয়েই তো আমরা পাগল। প্রত্যেকটি মুহূর্তে দেখেন, লোকদের মধ্যে চিন্তা চেতনা একটাই, যুবকদের মধ্যে একটাই স্বপ্ন, এই দুনিয়াতে কত বড় চাকরি বাকরি করবে, কত বড় ব্যবসা বাণিজ্য করবে, কত বড় বাড়ি গাড়ি হাঁকাবে, এগুলোই একমাত্র স্বপ্ন। এই স্বপ্ন আমরাই তাদের মধ্যে তৈরি করে দেই, আমরা এগুলো নিয়ে প্রত্যেকটি মুহূর্তে আমরা চিন্তা করি, কিন্তু প্রত্যেকটি মুহূর্তে যে আমরা কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন যে আমি এবং কিয়ামত এরকম কাহাতাই না, একেবারে এরকম কাছাকাছি। তিনি বলেছেন, আমি প্রেরিতই হয়েছি কিয়ামতের খুবই কাছাকাছি একটি সময়। তিনি নিজেই আগমন, তার নিজের আগমন এটা কিয়ামতের আলামত, কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি তিনি, তার নিজেরই আগমন। তাহলে আপনি এবং আমি কোন দিকে এগিয়ে যাচ্ছি? কোথায় যাচ্ছি? এগিয়ে যাচ্ছি কোথায়? আপনি যতই দৌড়াচ্ছেন, মনে রাখতে হবে আপনি কিন্তু কবরের দিকে দৌড়াচ্ছেন।
যতই দৌড়াচ্ছেন আপনি কবরের দিকে দৌড়াচ্ছেন, আপনার কবরের ডিস্টেন্সটা কমে যাচ্ছে, কবরের ডিস্টেন্সটা প্রত্যেকটি মুহূর্তে কমছে। এভরিডে আপনি ইউ আর গেটিং ক্লোজার টু ইউর গ্রেভ। আপনার কবরের আপনি অনেক নিকটবর্তী হয়ে যাচ্ছেন প্রত্যেকটি মুহূর্তে। কিন্তু তার জন্য আপনার প্রিপারেশন কি সত্যিকার অর্থে আছে? কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছেন কাল্লা, থামো থামো তো থামো, সাউফা তা'লামুন, তুমি বুঝবা। সুম্মা কাল্লা, সব আবার বলছি থামো, এ রেস, স্টপ ইউর রেস, তোমার এই যে দৌড় তুমি বন্ধ করো, এই দৌড় প্রতিযোগিতা তুমি স্টপ করো। সাউফা তা'লামুন, তুমি দ্রুতই জানবে, তুমি দ্রুত জানবে। সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল, আবার বলছি থামো, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা ইলমে ইয়াকিন অর্জন করবে, সেদিন তোমরা সচক্ষে দেখতে পাবে, সেদিন তোমরা ইয়াকিন, এমন বিশ্বাস তোমাদের হবে এটাকে তোমরা অস্বীকার করতে পারবে না। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমার এই জীবন সম্পর্কে তোমাকে সেদিন প্রশ্ন করা হবে যে তুমি এই জীবনটি কি করেছো, কোথায় তুমি তোমার এই জীবনকে কাটিয়েছো, তোমার যৌবনকে তুমি কোথায় কাটিয়েছো, কি করে তুমি তোমার সময়গুলো নষ্ট করেছো। তুমি এটা মনে করবে, এগুলো তুমি ভাববে। এখন তো ইয়াং পোলাপাইন আছে, এদের এখন আর ভালো লাগবে না, কারণ তারা মনে করছে আমরা মরবো না, আমরাই তো পয়সা থাকবো, এখন তো আমরা গান বাদ্য, নাটক, সিনেমা ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত থাকবো। অথবা বৃদ্ধরাও তারা মনে করবে কই আমরা আরো কিছুদিন বাঁচবো, এখনো ছেলে মেয়েদের বিয়ে করানো হয় নাই, এখনো বাড়িটা এখনো কমপ্লিট করা হয় নাই, ওই জায়গাটা এখনো কেনা হয় নাই, এখনো ইত্যকার আরো বহুত কাজ এখনো বাকি রয়ে গেছে, এগুলো তো এখনোই কিছুই করা হয় নাই। এগুলো আপনারা মনে করবেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে কিয়ামতের কয়েকটি আলামতের বিষয়ে আমি আপনাদেরকে বলবো। বলার পরে আমি আমার পরবর্তীতে দাজ্জাল সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ক্লিয়ার কাট স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিয়ামতের আলামতের মধ্যে আসলে কি আছে, এবং সত্যিকার অর্থে যে আমরা সবচেয়ে বড় ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার জন্য, মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নাই। এই ফিতনার মধ্যে আপনারা কিভাবে নিমজ্জিত হয়ে আছেন, অথবা অন্যান্য কি কি ফিতনা আছে, এই ফিতনাগুলো আমাদের জানা দরকার। এই ফিতনা থেকে কিভাবে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। অন্যথায় অজান্তেই আমাদের না জানা অবস্থায় কিন্তু আমরা হয়তো বা ফিতনার মধ্যে ঢুকে যাচ্ছি, এটি আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের আলামতের ব্যাপারে বিখ্যাত সেই হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে কিয়ামতের একটা প্রধানতম একটা আলামত, ছোট আলামত এগুলো সব, এই আলামতের মধ্যে একটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, অর্থাৎ দাসীরা তাদের মনিবদেরকে জন্ম দেবে। দাসীরা তাদের মনিবদেরকে জন্ম দেওয়ার অনেক অর্থ আছে, তোর মধ্যে একটা অর্থ হলো যে সাধারণ মানুষ, যে সকল মানুষ সমাজের নেতা হওয়ার কথা না, এই মানুষগুলোই সমাজের নেতা হয়ে যাবে। অবস্থা কি ঘটতেছে কি ঘটে নাই? একটু মনে হয় বুঝেন নাই। সমাজে নেতা যে সকল লোকেরা হওয়ার কথা, এখন সমাজের অধিকাংশ নেতাগুলো হলো চোর, বাটপার। অধিকাংশ জায়গায় আপনাদের এলাকায় ভালো, কিন্তু আমাদের এলাকায় ভিন্ন অবস্থা, একেবারে ভিন্ন। আগে চুরি করতো, কিছুদিন আগে দেখেন নাই ওই এক ছেলে চুরি করে ধরা খাইছে, এখনো কি এখন প্রধান অতিথি হয় না? মানুষের বিপর্যয়, তার রুচির লেভেলটা কত নিচে নেমে গেছে যে একটা চোর চুরি করে ধরা খেয়েছে, এখন তাকে বিভিন্ন জায়গায় প্রধান অতিথি বানা হয়। এটা সমাজের চিত্র, সর্বত্রই এরকম ব্যক্তিরা তারা সমাজের নেতৃত্ব তারা প্রদান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কথা বলে গিয়েছেন, যখন এই কথা সত্য ছিল। আল উমারা মিন কুরাইশিন, ইফ এনি লিডার ইজ টু বি ইলেক্টেড, দ্যাট ইজ টু বি ইলেক্টেড ফ্রম দ্য কুরাইশ কমিউনিটি, বিকজ দ্য কুরাইশ হ্যাড দ্য লেগাসি অফ লিডিং দ্য কমিউনিটি ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। কুরাইশদের পক্ষ থেকে নেতা নির্বাচিত হবে, কারণ কুরাইশরা হাজার বছর জুড়ে তার নেতৃত্ব প্রদানে তাদের অভিজ্ঞতা আছে। সেই কথা যখন বলেছেন, তখনই তিনি বলে গেছেন সমাজের নেতা হবে চোর, বাটপার গুলো। এরকম এখন হচ্ছে কিনা? আল তালিদাল আমাতু রাব্বাতাহা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, মানে হচ্ছে পোলাপাইনগুলো এখন তাদের মায়েদের চোখের দিকে তাকিয়ে তারা কথা বলবে। মাকে বলবে চুপ, তুমি কথা বলো না, আমি যা কথা বলার বলবো। এরকম এখন আছে কিনা? এখন তো আছে। এখন তো পোলাপাইনের কাছে তার বউয়ের কথা সবচেয়ে বেশি ভালো লাগে, মায়ের কথা ভালো লাগে না। এরকম আছে কিনা? মায়ের কথা ভালো লাগে না, বউয়ের কথা সবার চেয়ে বেশি ভালো লাগে। আমি বলছি না যে বউদেরকে জুলুম করবেন, খবরদার। কারীম, সম্মানিত ব্যক্তি সে যে তার স্ত্রীদেরকে সম্মান করতে পারে। সম্মানিত ব্যক্তি ছাড়া কেউ কোনোদিন স্ত্রীদেরকে সম্মান করতে পারে না। সম্মানিত ব্যক্তিরাই কেবলমাত্র, যারা প্রেস্টিজিয়াস, অনারেবল, ডিগনিফাইড, তারাই কেবলমাত্র তাদের স্ত্রীদেরকে সম্মান করতে পারে। কিন্তু অবস্থা তো আবার ভিন্ন ভিন্ন জায়গাও আছে। এখন আর বউ ছাড়া আর কিছুই সে বুঝে না। বিয়ে করার পরে এখন বউই তার সব কিছু, তাই না? পারলে বউরে মাও কয়ে ফেলা, এরকম একটা ভাব অবস্থা, এরকম একটা অবস্থায় আছে যে সম্মানের এই জায়গায় তাকে নিয়ে গেছে, আর কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতালিদাল আমাতু রাব্বাতাহা, অথবা 3 নম্বর হচ্ছে যে এমন একটা অবস্থা যে কে যে মা, কে যে কি, এটা কেউ বুঝবে না। ইউরোপে যান, যায় দেখবেন যে অবস্থাটা কি, কে যে কার কি, কেউ কিচ্ছু জানে না। এরকম একটা সমাজ তৈরি হয়ে গিয়েছে এখন। তো তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর, আরো বহু ইন্টারপ্রিটেশন আছে, আমি সেদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে দেখবে ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে এক সময় যে সকল লোকেদের মাথায় কাপড় ছিল না, পায়ে স্যান্ডেল জুতা ছিল না, গায়ে কোনো জামা ছিল না, এবং যারা সাধারণ কাজ করে করে বেড়াতো, এই সকল লোকের এখন বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করছে কিনা বলেন তো এলাকায়? এরকম দেখবেন যে আগে কিছুই ছিল না, এখন 5 তলা বিল্ডিং না এলে তার মনেই ভরে না। 5 তলা কে থাকবে তাও যাবে, কিন্তু বিল্ডিং যেহেতু পাশের লোক 2 তলা বিল্ডিং করেছে, তারটা 3 তলা না হলে কেমনে হয়? এরকম আছে কিনা? এটা অহংকার, অধ্যত্ত, আত্মম্ভরিতা, আমার কেন তার চেয়ে ছোট থাকবে,
এইগুলো কাজগুলো লোকেরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তার বিশাল বিশাল অট্টালিকা তারা নির্মাণ করবে। এই ইউরোপিয়ান আমেরিকানরা যখন মুসলমানরা সারা বিশ্ব পরিচালনা করে, সারা বিশ্ব যখন নেতৃত্ব দেয়, তখন ওরা পর্যন্ত জঙ্গলে বসবাস করতো। ওরা বুঝতে পারতো না যে কিভাবে রান্না বান্না করে খেতে হয়, এই সকল আইডিয়াগুলো তাদের ভালো জানা ছিল না। তারা জঙ্গলে জীবন, এখনো বহু জায়গায় দেখবেন লোকেরা জঙ্গলে জীবন যাপন করে, এরকম জঙ্গলে জীবন যাপন তারা করতো। আজকের এই পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতার দাবিদার কারা? কারা বলেন তো দাবিদার? ওই পশ্চিমারা না? অথচ মুসলমানরা যখন পৃথিবী শাসন করে তখন পশ্চিমারা বুঝেও না সভ্যতা কাকে বলে। স্কুল কলেজ ইউনিভার্সিটি ওদের দেশে ছিল না, যখন মুসলমানরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা করে তারা সেখানে পড়ে। এই রকম পরিস্থিতি এখন দেখেন, তাদের কাছে আমরা সভ্যতা শিখতে হয়, তারাই এসে আমাদেরকে শিক্ষা দেয় অথবা আমাদেরকে তারা সবক দেয় যে এই 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 সভ্যতা, এই এই উন্নয়ন, এই উন্নয়নের ধারণা তারা আমাদেরকে দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কথা বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আরো বলে দিলেন যে ফিতনার মধ্যে কি কি ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, চারিদিকে আপনি দেখতে পাবেন যে ব্যাপক বিভিন্ন ধরনের ফিতনা তৈরি হবে। আপনার 30 বছর আগে ইন্টারনেটের নাম শুনছেন নাকি? এখানকার মুরব্বীরা ইউটিউবের নাম শুনছেন নাকি? ফেসবুকের নাম শুনছেন নাকি? এখন তো এগুলি ছাড়া কিচ্ছুই শুনেন না। এখন তো আল্লাহর নাম যতবার নেয় তার চেয়ে বেশি কি ফেসবুকের নাম নেয়, নাই কিনা? এখন লোকেরা কোরআন যতবার ধরে, যে আপনাদেরকেই বলি, এখানে মুরব্বীরাও আছেন, আপনার মোবাইলের দিকে আপনি ডেইলি যতবার চান আল্লাহর কিতাবের দিকে আপনি ততবার তাকান কিনা? মোটেই না। আপনার মোবাইলটাকে আপনি যতটা যত্ন করেন, আল্লাহর কিতাবের এতটুকু ভালোবাসা আপনার অন্তরে আছে নাকি? আমি চ্যালেঞ্জ করে বললাম নাই। পড়েই দেখেন না, আল্লাহর আপনার মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, এর জন্য আপনার যে আফসোস, আপনার কিতাব, আল্লাহর কিতাব পড়ে গেছে, এর জন্য এতটুকু আফসোস নাই। মোবাইলটা এতদিন ধরতে পারেন নাই, বন্ধ হয়ে আছে, এর জন্য পাগল হয়ে যায়। একদিন ইলেকট্রিসিটি যদি এলাকায় না থাকে, তাহলে লোকেরা মোবাইল চার্জ দিতে পারে না, দেখে পাগল হয়ে যায়, মনে হয় সব পাগলা গারদের মতো হয়ে যায়। কিন্তু কোরআন যে তারা মাসের পর মাস ধরে না, কোনো অনুভূতি আছে নাকি মুসলমানদের? বুঝেন নাই কথা আমার? তার অবস্থা কোথায়? জোহরুল ফিতনা বিভিন্ন জায়গায় আপনাদেরকে ছড়িয়ে দিয়েছে। এমন একটা অবস্থা, মানুষ কেবলমাত্র এই মাটিতেই তারা অপরাধ করে না। আমি বহু লোকের দেখেছি 40,000 স্কোয়ার ফিট যখন তারা বিমানে করে তারা যায়, 40,000 স্কোয়ার ফিটে বসে ওরা কি খায়? মদ খায়। এরকম লোক আছে কিনা? এরকম 40,000 50,000 স্কোয়ার ফিটের উপরে উঠেও তারা এমন একটা জায়গা যেখানে আল্লাহ ছাড়া তাদেরকে কেউ বাঁচানোর মতো নাই, সেখানেও বসে বসে তারা মদ খায়। এমন এক জায়গায় গিয়ে তারা খায়, ওই যে দেখেন আপনার সমুদ্রের পাড়ে, সেখানে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ তাকে বাঁচাতে পারবে না, ওখানে উলঙ্গ হয়ে তারা মদ খায়। আমি অন্য সময় আমার আলোচনায় বলেছিলাম, বিভিন্ন সময় আমি এগুলো রেফার করি, এটা আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে। যেমন বহু দেশ আর বহু জায়গা আছে বিশ্বের বিভিন্ন দেশে, আপনাদের এই মুসলমানদের দেশে এমন বহু জায়গা আছে যেটা নিষিদ্ধ পল্লী, এখানে নিষিদ্ধ লোকেরা যায়। এরকম আছে কিনা? রাতের অন্ধকারে নিষিদ্ধ পল্লীতে গিয়ে আপনি যান, সবচেয়ে অভিজাত এলাকাগুলোতে গিয়ে দেখেন রাতের অন্ধকারে নিষিদ্ধ বহু জায়গা আছে, যেখানে রাতের অন্ধকারে সেখানে পশরা বসিয়ে, সেখানে প্রস্টিটিউটরা সেখানে আড্ডা দেয়, সেখানে মদের আসর বসে, এখানে জুয়ার আসর বসে। ওইটা অ্যারিস্টোক্রেটিক, ওইখানে এলিটদের এরিয়া, ওইখানে গিয়ে সবচেয়ে সম্ভ্রান্ত এবং দামি লোকের ওইখানে যায়। সবচেয়ে বড় বড় ক্লাবগুলোতে গিয়ে দেখেন যে ক্লাবগুলোতে কি হয়। ক্লাবের সদস্য আপনি হইতে পারবেন নাকি? যাই দেখেন একটা ক্লাবের সদস্য হওয়ার জন্য 1 কোটি টাকা লাগে। ওই ক্লাবে কেবলমাত্র নর্তকীরা নাচে, অথবা ওইখানে কেবলমাত্র লাল পানিগুলো সার্ভ করা হয় রাতের বেলা। আপনি কোথায় দেখবেন এগুলো? এগুলো সব জায়গায়, এগুলো সর্বত্র বিরাজিত। ফিতনা কোন দিক থেকে যে আপনাকে ছড়িয়ে দিয়েছে আপনি এটা জানেন না। আকাশ সংস্কৃতি এখন আমাদের ইমানকে লুটে নেওয়ার জন্য বিভিন্ন আয়োজন করে বসেছে। দেখেন না, 24 ঘন্টা ঈদের যখন সময় আসে, তখন 7 দিন, 1 সপ্তাহ অথবা কি 10 দিনের স্পেশাল প্রোগ্রাম। মুসলমানদের আবার 10 দিনের স্পেশাল প্রোগ্রাম মানে কি জানেন? নর্তকীদের নাচ অথবা প্রস্টিটিউটদের সিনেমা নাটক, এগুলো আপনার জন্য উপহার করা হয়, এবং মুসলমানরা সব বাদ দিয়ে সারা দিন রাত এগুলো দেখতে থাকে কিনা বলেন তো? ফিতনা নাই কই? এগুলো তো ফিতনা আপনাকে তো শেষ করে দিয়েছে। আপনি বুঝেন না, আপনি কোন ঈমান নিয়ে আল্লাহর কাছে যাবেন? কি মনে হয় আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তো এগুলো করেই যাচ্ছেন। আল্লাহ কি এগুলো দেখেন না? ফেরেশতারা কি এগুলো লিখে রাখেন না? এগুলোকে কিয়ামতের দিন আপনার সামনে উপস্থাপন করা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ কোনো খারাপ কাজ করলে তোমাকে সেই দিন এর প্রতিদান তোমাকে দেওয়া হবে, এর মুখোমুখি তোমাকে হতে হবে। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে তুমি প্রতিদান পাবে। নো ইনজাস্টিস। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। তোমার রব কারো উপর জুলুম করবেন না, কারো উপর জুলুম করবেন না। যা তুমি করেছো তাই তোমাকে প্রতিদান হিসেবে দেওয়া হবে। তুমি যা করছো তাই তোমাকে সেদিন তোমাকে ভোগ করতে হবে। প্রিয় ভাইরা, বোনেরা, এই যে মুরব্বীরাও আছেন, আপনাদেরও অবস্থা কি? কতটুকু ঈমান আছে আপনাদের অন্তরে, বা কতটুকু ঈমান আপনারা লালন করেন? আপনি বলবেন যে আমি কিছুই জানি না, আমি মূর্খ সুরূপ মানুষ, পড়াশোনা করি নাই। দুনিয়ার সব পড়াশোনা করলেন, কেবল আল্লাহ সম্পর্কে কোনো পড়াশোনা নাই। জাহালা, মূর্খতা, অজ্ঞতা কেবল আল্লাহর ব্যাপারে। সাহাবায়ে কেরামরা তারা খুব বেশি কিছু জানতেন না, কিন্তু আল্লাহ সম্পর্কে তাদের ধারণার কোনো অভাব, কোনো ত্রুটি ছিল না। আল্লাহ সম্পর্কে তাদের জানার কোনো ত্রুটি ছিল না। কিন্তু আপনারা সব জানেন, সাহাবীরা সব জানতো না, কিন্তু আল্লাহ সম্পর্কে তারা যথেষ্ট জানতো। আর আপনারা সব জানেন, কেবল আল্লাহকেই চিনেন না।
এত কথা শুনেন, এগুলো কোনো অনুভূতিও নাই। লোকজন এখান থেকে চলে যাওয়ার পর তারপরে তারা ভুলে যাবে যে এখানে কি আলোচনা করেছে, কি আলোচনা শুনেছে, এগুলোর কোনো অনুভূতি নাই। ফিতনা চারিদিক থেকে অক্টোপাসের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাকাতাইল লাইলিল মুসলিম, গভীর অন্ধকার রাত, নিকষ কালো রাত, অমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকার দিয়ে চারিদিক থেকে আপনাকে ঘিরে রাখে, এরকম ফিতনাগুলো চারিদিক থেকে আপনাদেরকে ঘিরে রাখবে। এই ফিতনা ঘিরে রাখতে রাখতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন এই ফিতনার মধ্যে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। কি আবাল, কি বৃদ্ধ, কি নারী, কি পুরুষ, কি আলেম, কি গায়রে আলেম, সব মিলে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আপনি দেখবেন, আমি এই আলোচনাগুলো অন্য জায়গায় করেছি, যে মানুষ, শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা তারা তৈরি করে, বিভিন্ন ধরনের পায়তারা তৈরি করে। শয়তান ভালো মানুষগুলোর মধ্যে কি ধরনের শয়তানি করে, এটা তো আপনি যদি দেখতেন, যদি আপনার বুঝতেন, চোখগুলো খুলে যদি দেখতেন যে এই লোকেরা নামাজ রোজা করে। আজকেও আমরা একটা জায়গায় একত্রিত হয়েছিলাম, ওখানে বিশাল বিশাল লোকজন তারা একত্রিত হয়ে তারা একটাই আক্ষেপ করে বলেছে, স্যার তিনি 3-4 বারের তিনি এমপি মিনিস্টার, তিনি বলছে স্যার দেখেন তো, তাদের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, দেখেন এই যে আলেমদের এত বিদ্বেষ কথাবার্তা একজন আরেকজনের বিরুদ্ধে, কেবলমাত্র যদি আমরা কোথাও ওয়াজ মাহফিলে যাই, কেবলমাত্র অমুকের বিরুদ্ধে কথা, তমুকের বিরুদ্ধে কথা, অমুকের বিশুদ্ধার, তমুকের বিশুদ্ধার ইত্যাদি স্যার কিছু নাই। আর নতুন করে একটা সংস্কৃতি আবিষ্কার হয়েছে, তা হলো যে যারা বিভিন্ন জায়গায় টিকটক করে, এই সকল টিকটকরা এখন তারা মাহফিলের প্রধান আলোচক। আছে কিনা বলেন তো? আপনার মনে হয় জীবনে কোনোদিন দেখেন নাই এরকম টিকটক যারা করে, বিভিন্ন জায়গায় তারা মানুষকে মিথ্যা কথা বলে, হাসি ঠাট্টা করে, তামাশা করে, এই সকল লোকগুলো ওয়াজের মাহফিলে এসে এখন ওয়াজ করতেছে। অথবা ওয়াজের মাহফিলে এখন ডাকা হয় কাকে? যেই ব্যক্তি আপনাকে কতক্ষণ হাবিজাবি কথা বলে, কিছুক্ষণ আপনাকে কাঁদাবে, কিছুক্ষণ আপনাকে হাসাবে, মিথ্যা গাল গল্প করে আপনাকে কতক্ষণ কে বসে হাসাতে পারে। এখন আলেমদের আলোচনার টাইটেল হয়, এর চেয়ে ভালো হাসির নাটক, এর চেয়ে বড় হাসির ওয়াজ আপনি কোনোদিনই শুনেন নাই, সেরা হাসির ওয়াজ, এরকম টাইটেল আছে না? সেরা হাসির ওয়াজ কিভাবে হয়? আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজান মাউইযাতান বালিগা যারাফাত মিনাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, আমাদের চোখ গলে গলে পানি পড়ে, আমাদের অন্তরাত্মা যেন কেঁপে ওঠে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা করছিলেন, এমন ভয়ঙ্কর অবস্থা তিনি করছিলেন, তিনি মাটিতে এত জোরে তিনি তার লাঠি দিয়ে তিনি আঘাত করছিলেন, আমার মনে হচ্ছে যেন তার যে মিম্বরে তিনি দাঁড়িয়েছিলেন এটা মনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি যেন ফেটে চুরচির হয়ে যাবে। আমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, রাসূল কেন এত রাগান্বিত হয়ে গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আলা সাউতুহু ওয়াশতাদ্দা গাদাবু ওয়া হামাররা ওয়াজহু, তার আওয়াজ উঁচু হয়ে যেত, তার চোখগুলো লাল হয়ে যেত এবং তার চেহারা মোবারক লাল হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন এটা হতো? কারণ তিনি জানতেন যে মানুষকে কি বলা হয়। আপনি দেখেন না, দাজ্জালের আলোচনা যখন করেছেন, ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তামিম আদ-দারি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন, সাহাবায়ে কেরামের কথা শুনে তারা এত আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তারা দৌড়ে গিয়েছেন, ওই বুঝি দাজ্জাল আছে, ওইখানে খুঁজতে গিয়েছেন দাজ্জালকে, এবং তারা ফিরে এসে বলেছেন, ইয়া রাসূল, এমন ভাবে বলেছেন মনে হচ্ছে দাজ্জাল ওইখানে দাঁড়ানো। আলোচনাটা কি? কাকে বলে দ্বীনের আলোচনা? দ্বীনের আলোচনা মানুষের অন্তরে প্রকম্পন কেন তৈরি করবে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদেরকে দ্বীনের কথা বলা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তরটা কেঁপে ওঠার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রা মা'মুন। প্রকৃত মুমিন তারাই তাদের রবের শাস্তির ব্যাপারে তারা সর্বত্র তারা প্রকম্পিত থাকে। ইন্না আযাবা রাব্বিহা ইন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াত পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়েছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। যদি সবাইকে জাহান্নামের কাছে দিয়ে যেতে হয়, কেউ যদি ভুলে পড়ে যায়, ওমর এই আয়াত পড়ে কয়েকদিন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কেউ জানে না ওমরের রোগ কি, কিন্তু ওমরের রোগ তো ওই আয়াতের ভয়। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সম্মানিত ভাইরা, এমন আমি এই জন্য বলেছি, জোহরুল ফিতান, চারিদিকে ফিতনা আপনাদেরকে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে। এই ফিতনার মধ্যে আপনি জড়িয়ে আছেন, আপনি জানেন না। এই যে আমাদের এই আপনারা এখানে যারা আছেন, দেখবেন ফিতনার অভাব নাই। কেবলমাত্র আমাদের আলোচনার ইস্যু একটাই, তা হলো কি, অন্যের বিরুদ্ধে গীবত করা, অন্যের বিরুদ্ধে হিংসা করা, কার কি ত্রুটি আছে, এগুলোই একমাত্র আমাদের খাদ্য। এখন আমাদের খাবার হয়ে গেছে জন্তু জানোয়ারের চেয়েও খাবার খারাপ। মানে জানোয়ারগুলো যেগুলো খায় তার চেয়েও খারাপ জিনিস এখন আমাদের খাবার হয়ে গেছে। আমরা এখন মানুষের বিরুদ্ধে কথা না বললে আমাদের খাবার, পেটের খাবার হজম হয় না, আমাদের ঘুম আসে না, এগুলোই আমাদের একমাত্র উপজীব্য। সেগুলো তো হয়ে গেছে। মসজিদে যারা যায়, দেখুন সকালবেলা যারা ফজরের নামাজগুলো পড়তে যায়, এই লোকগুলোর মধ্যে দেখবেন যত ধরনের শয়তান বুঝেছে যে এদেরকে কিভাবে পথভ্রষ্ট করতে হয়। একদল লোক তারা তো এমনি জাহান্নামের পথে আছে, সুদ ঘুষ জুয়া অথবা ধরুন অশ্লীলতা অসভ্যতা ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত আছে। শয়তান অলরেডি তাদেরকে কবজা করে নিয়েছে, ওরা অলরেডি শয়তানের দলের লোক। আরেক দল লোকের শয়তান তো জাহান্নামে নেয়াই লাগবে। তারা কারা? তারা হচ্ছে এই যে আমাদের মতো যারা নামাজ পড়ি না, এই সকল লোকদেরকে শয়তান এমন ভাবে করে দিয়েছে যে তোমরা কি করবা, নামাজও পড়বা, অমুকের বিরুদ্ধে গীবত করবা, অমুকের বিরুদ্ধে শাকায়াত করবা, অমুকের এই করবা, তমুকের সেই করবা, অমুকের হিংসা করবা, অমুক জায়গা অহংকার করবা, তুমি নিজের মনে করবা অনেক বড় আল্লাহওয়ালা, তুমি জান্নাতে না গেলে জান্নাতে যায় কে, এরকম একটা ভাব। তোমার অন্তরে কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই।
তুমি মনে করছো তুমি জান্নাতের শ্রেষ্ঠতম বাসিন্দার মতো তুমি হয়ে গিয়েছো, ইত্তকার আচরণ করো। শয়তান তো বুঝছে অলরেডি, যাক হয়েছে, আর কিচ্ছু লাগবে না, ওরে অলরেডি জাহান্নামের দিকে নিয়ে গেছে। অন্তরকে পরিষ্কার করা, কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে অন্তরকে পবিত্র করতে পারেনি তার জন্য তো ধ্বংস। আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদা ওয়াল গিল্লা তাকুলানিল হাসানাত কামা তাকুলু আন-নারু আল হাতাবা। অন্যের বিরুদ্ধে বিদ্বেষ অথবা হিংসা, ইত্তকার মানুষের আমলগুলোকে, সবগুলোকে তেমনি ভাবে খেয়ে ফেলে, ভস্য করে ফেলে, যেমনি ভাবে আগুন ভস্য করে ফেলে লাকড়িগুলোকে, জ্বালানিগুলোকে। এখন দেখবেন এখানে অনেক পোলাপাইন আছে, তারা দিনে দাওয়াত তাদের একটাই, তা হলো কারোরে খোঁসানি। আছে কিনা এরকম? একদল ইয়াং জেনারেশন আছে, ওদের দাওয়াতের প্রজেক্ট একটাই, তা হলো মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলা। খবরদার, এটাই শয়তানের প্রকল্প, শয়তানের এজেন্ডা। শয়তান এই কাজটি করে। শয়তান চায় কি? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? শয়তান চায় তোমাদের মধ্যে এরকম শত্রুতা, রেষারেষি, মারামারি ইত্যাদি তৈরি করে দিতে। নন এজেন্ডাকে এজেন্ডা বানিয়ে ফেলাইছে। যেটা মার্জিনালাইজড ইস্যু, যেটা প্রাইম ইস্যু নয়, সেগুলো এখন আমাদের কাছে প্রাইম ইস্যু বানিয়ে ফেলছে শয়তান সফল হয়েছে এই সকল জায়গায়। প্রিয় ভাইরা, এই জন্য বোঝা দরকার ফিতনাগুলো চারিদিকে। আমি শুধু ফিতনার আলোচনা করলেই তো শেষ হয়ে যাবে। আমি যেগুলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে অনেকগুলো জিনিস আমি আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো নাকি ক্লান্ত? যারা চলে যাবেন তারা হাত তোলেন। সুবহানাল্লাহ, কেউ যাবেন না নাকি? তাহলে থাকবেন। যারা থাকবেন তারা হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করে নাও হাতগুলো, আল্লাহুম্মা আমিন। বেশি সময় নেব না আপনাদেরকে, আমি ধৈর্যের পরীক্ষা নিতে চাই না ইনশাআল্লাহ। আমি দ্রুত আপনাদেরকে মৌলিক কয়েকটি জিনিস আমি বলতে চাই। প্রিয় ভাইরা, চারিদিকে যদি দেখেন যে চারিদিকে প্রচুর পরিমাণ ধন বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, তাহলে কাঁদা দরকার। কারণ আপনাদের পূর্বপুরুষরা, আপনাদের সালাফরা তারা কেঁদেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চারিদিকে ব্যাপক পরিমাণ সম্পদ চলে আসলো, তিনি আমিরুল মুমিনিন, তিনি কাঁদা শুরু করলেন। কেন তিনি কাঁদছেন? কারণ তার মনে পড়ে গিয়েছে যে কাফেরদের অবস্থা হচ্ছে আল্লাযীনা কাফারু ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউনা কামা তাকুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। কারণ তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কাফেরদের অবস্থা হচ্ছে ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, তারা খায় এবং তারা ভোগ করে, কামা তাকুল আনআম, যেমনিভাবে চতুষ্পদ জন্তুগুলো খায়, চতুষ্পদ জন্তুগুলোর মতো এরা খায়। এদের অবস্থা হলো যেমন মনে হয় যেন এদের দুনিয়াতে কেবলমাত্র সৃষ্টি হলো খাওয়ার জন্য, আর কোনো কাম নাই। এখন দেখবেন যে কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায়, এগুলো সব আমাদের মুখস্থ। আছে কিনা বলেন তো? এই এলাকায় সবচেয়ে ভালো খাবার কোথায় পাওয়া যায়, এগুলো সব মুখস্থ, আর কিচ্ছু নাই। তারা এগুলো দেখলে তাদের কান্না আসতো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যে দুনিয়াতে তোমরা কি কেবলমাত্র খাওয়া দাওয়ার জন্য গিয়েছিলে? সেখানে তোমাদের আর কোনো কাজ ছিল না? সেগুলি করে তোমরা তোমাদের সময়গুলো কাটিয়ে দিয়েছো। চারিদিকে যখন দেখেন যে প্রচুর পরিমাণ অর্থের প্রবাহ, যেটা এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোটেশন আমি বলেছিলাম, যে আপনি দেখবেন গ্রাম অঞ্চলগুলো সব শহরের মতো হয়ে গেছে, বুঝবেন যে কিয়ামত খুবই কাছাকাছি। সম্পদ মানুষের জন্য কোনোদিনই সমৃদ্ধি বা সম্মান বয়ে নিয়ে আসে না। যদি সম্পদই একমাত্র সম্মান অথবা সমৃদ্ধির চাবিকাঠি হতো, তাহলে সবচেয়ে বড় সম্মানের মালিক হতো ফেরাউন। সম্পদের কোনো অভাব ছিল না। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযিরিন। আল্লাহ তাআলা বলেছেন ফেরাউনের ব্যাপারে, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, আহা এই ফেরাউনরা, তারা কত জান্নাত ওয়া উয়ুন, কত ঝর্ণা, কত বিশাল অট্টালিকা, ঝর্ণাওয়ালা অট্টালিকা, বিশাল বিল্ডিং, ডুপ্লেক্স, অথবা তার চেয়ে অনেক বিশাল, যেখানে বাগান বাড়ি, যেখানে বিশাল বাগান আছে, ঝর্ণা আছে, ফুল ফলের সৌরভ, সেখানে হাজার তাদের ওয়ার্কার অথবা তাদের সার্ভেন্ট, তাদেরকে হেল্পিং হ্যান্ড সাপোর্টার্স, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, এগুলো সব তারা রেখে ওয়াজুরু'in ওয়া মাকামিন কারীম। আমাদের কি বিশাল সিংহাসন, কি বিশাল মর্যাদা এবং সম্মান, এবং তাদের কি ফল এবং ফসলের বাগান, কি সব রেখে গিয়েছে। ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন, এবং তাদের লাইফস্টাইলের দিকে তাকালে দেখা যায় কি লাক্সারিয়াস জীবনযাপন তারা করেছে, লাক্সারি কোনো অভাব নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযিরিন। কিন্তু এগুলো যখন মারা গেছে, তখন আসমান এবং জমিনের একটা টুকরা পর্যন্ত এদের জন্য কাঁদে নাই, একটা টুকরো দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাই যে এগুলো মরছে। অথচ একজন মোমেন যখন মারা যায়, তখন আসমান এবং জমিন তার জন্য ঠুকরে কেঁদে উঠে, তার জন্য কেঁদে উঠে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কোন একজন আল্লাহর নেককার বান্দা, দিনদার বান্দা যদি মারা যায়, তাহলে আসমানের ওই অংশটা তার জন্য কাঁদে যে অংশ দিয়ে প্রতিদিন তার জন্য রিজিক আসতো, ওই অংশটা তার জন্য কাঁদে যে অংশ দিয়ে প্রতিদিন তার আমলনামাগুলো আল্লাহর কাছে উত্থিত। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ফেরেশতারা আসে এবং তার ইয়াতাআকাবান, তারা একদল সকালে ফজরে আসে এবং
আরেক দল আসে আসরের সময় এবং তারা যায় আল্লাহর কাছে গিয়ে তারা রিপোর্ট দেয়, যেই জায়গা দিয়ে উঠতো এবং যেত, যেই জায়গায় লোকটি সাজদা দিত এবং সে খেত, যেই জায়গা দিয়ে চলতো, ওই জায়গাগুলো তাকে মিস করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে, কান্না করবে, আল্লাহ তোমার ওই প্রিয়তম বান্দাটাকে আমরা এখন দেখছি না। অথচ অন্যদের অবস্থা দেখেন। আপনি কি এরকম হওয়া দরকার না? যে এই জমিন যেখানে আপনি চলেছেন, এই জমিন আপনার কথা বলবে, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। আসমানের অংশগুলো আপনার কথা বলবে আল্লাহর কাছে। এরকম অংশ তো আপনার হওয়া দরকার, এগুলো তো আপনার বোঝা দরকার, আপনার জীবনটাকে এরকম তৈরি করা দরকার। ওই কাফের মুশরিকের মতো যদি আপনি মনে করেন অমকে এত টাকা পয়সার মালিক কারণ আল্লাহ তার প্রতি অনেক সন্তুষ্ট, তাহলে তো আল্লাহ কারুনের প্রতি আরো বেশি সন্তুষ্ট। তাহলে তো কারুনের প্রতি আল্লাহ আরো বেশি সন্তুষ্ট, কারণ অনেক সম্পদ দিয়েছে। তাহলে তো হামানের প্রতি আল্লাহ আরো বেশি সন্তুষ্ট। অথবা অন্যদের মতো এরকম পৃথিবী জোড়া এরকম অসংখ্য আছে, তাদের প্রতি আরো সন্তুষ্ট। অথবা ইউরোপিয়ান আমেরিকানদের প্রতি আল্লাহ আরো বেশি সন্তুষ্ট। অথবা ওই যে চাইনিজ অথবা জাপানিজদের প্রতি অথবা অন্যদের প্রতি আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট, কারণ তাদের তো সম্পদের অভাব নাই। ওয়ালা ইয়াহজুনকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম ইলা জাহান্নাম। ওদের এই দুনিয়া আস্ফালন এবং তাদের এই সমৃদ্ধি আপনাকে যেন পেরেশানিতে না ফেলে, ইয়া রাসূল, হে আমার রাসূল, যেন আপনাকে না ফেলে। ওদেরকে দুনিয়ায় কিছুদিন আমি খেতে দিলাম, তারপর ওদের জন্য জাহান্নামে আমি ব্যবস্থা করে রেখেছি। অতএব দুনিয়া এগুলো, এই সমৃদ্ধিকে এগুলোকে মনে করবেন না এগুলো আল্লাহর কাছে সন্তুষ্টির মাপকাঠি, যে ওই ব্যক্তিকে আল্লাহ বেশি দিয়েছেন। এখন তো অনেকেই মনে করেন যে আমার যোগ্যতা বেশি, জন্য আমি বেশি পেয়েছি। তোমার যে বহু যোগ্য মানুষ বিভিন্ন জায়গায় তারা ভিক্ষা করে গিয়ে দেখো, অথবা তারা প্যারালাইজ হয়ে বসে আছে। আপনার চেয়ে এরকম বহুত যোগ্য মানুষ বিভিন্ন জায়গায় প্যারালাইজ হয়ে বসে আছে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন। ফামা আগনা আনহু মালুহু মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুমি এগুলো কিচ্ছু আপনাকে বাঁচাতে পারবে না, কিচ্ছু না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ইন্না মিন আমওয়ালিকুম ওয়া আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম ফাহযারুহুম। তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের সন্ততি সব এর মধ্যে তোমাদের শত্রু আছে, সব এদেরকে ভয় পাও। এরা যেন তোমাকে শত্রুতা করে জাহান্নামের দিকে না নিয়ে যেতে পারে। এই যে এখানে অনেক মুরব্বীরা আছেন, সন্তানদের জন্য এমন আকাম উকাম করেন, বহুত কিছু, অমকের জায়গা জমিন 2 নম্বরই করে নিয়ে যাওয়া, অমকের ঠকানো, অমকের একটু কি মারা, অমকের জমিন একটু আইল খাটা, অমকের সম্পদগুলো কিভাবে একটু কুক্ষিগত করা যায়, কাউকে না দিয়ে কিভাবে থাকা যায়, বোনদেরকে দেবেন না, মেয়েদেরকে ঠকাবেন, খালা ফুফুদেরকে দেবেন না, অথবা ইত্তকার করে কার জন্য রেখে দিতেছেন? ছেলের জন্য। গতকাল দেখেন নাই চট্টগ্রামের কর্ণফুলীতে বাবা চাকরি করত সরকারি, সেখান থেকে সে বাবা 48 লক্ষ টাকা পেনশনের টাকা পেয়েছে। এই পেনশনের টাকা ভাগাভাগি নিয়ে ছেলেরা এগুলো নিয়ে মারামারি করে বাবার লাশ 40 ঘন্টা পর্যন্ত তারা কবর দিতে দেয় নাই। 40 ঘন্টা পর্যন্ত বাবার লাশ তারা ওখানে রেখে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কবর দেওয়া হবে না। মারামারি হচ্ছে ওইটা নিয়ে। কুকুর, কেলাবুদ দুনিয়া, দ্য ডগস অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ, দে আর কোয়ারেলিং ওভার দ্য লেফট অফ প্রপার্টিজ অফ দেয়ার ফাদার, বাট দে আর নট বারিং দেয়ার ফাদার। তাদের পিতার জন্য ওদের দোয়া করার সময় নাই, দোয়া করার সময়। যে পোলাপাইন বানাইতেছেন না, দেখেন না দিনের মধ্যে না, এখন খেলাধুলা হলে দেখতেন কেমন লাফালাফি। এই যে 31 দেখেন না কেমন জাহান্নামী কাজ করেছে, ফানুস অথবা ফটকা ইত্যাদি ইত্যাদি ফটকাবাজি করে, ফটকা পোলাপাইন ফটকাবাজি করেছে তারা। এরকম সন্তান তো আপনাদেরই পোলাপাইন অথবা আপনাদের সমাজের সন্তান। এগুলো মুসলমান, এগুলো কাফেরদের সন্তান নাকি? ওই সব মুসলমানদের সন্তান, এগুলো সব মুসলমানদের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, ওদের নেতাও মুসলমান অথবা ওদের বাবা মাও মুসলমান, এবং ওদের কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ায় তারাও মুসলমান। কিন্তু ওই ইসলাম কই? সেই ইসলাম কোথায়? এগুলো প্রিয় ভাইরা, সেই জন্য বলছি এগুলো প্রচন্ড। এগুলোকে মনে করবেন না যে একেবারে, এখন তো আমরা ওই দিনে বলেছি বডি বিল্ডারদের যোগ। কিসের যোগ? বডি বিল্ডার। ও এখন জিমনাসিয়ামে যাবে, ওইখানে কত ভালো করে সে শরীরটাকে বাড়াইতে পারে। তোমার শরীর যত বাড়াইবা ততই জাহান্নামের উপাদান হইতেছে, কারণ ওইখানে জ্বলার জন্য কি লাগবে? চর্বি লাগবে। তো চর্বি যত বেশি তত বেশি জ্বলবে। মনে বুঝো নাই এটা? চর্বি যত বেশি তত বেশি জ্বলবে। জ্বলার উপাদান তুমি তৈরি করছো। শারীরিকভাবে অসুস্থ থাকার কথা আমরা বলছি না, কিন্তু ওইটাই যেন একমাত্র কনসার্ন না হয়ে যায়। বহু লোক আছে দেখতে দেখতে তাদেরকে নাদুস মনে হয়। মাকাল ফল দেখছেন নি কোনোদিন? মাকাল ফল দেখেন না? মাকাল ফল আপনার দেশে আছে কিনা? দেখতে লাল একেবারে, এটা হচ্ছে ইয়ার মতো, কি জানো, এই যে টমেটোর মতো, কিন্তু ভিতরে বিষাক্ত, খেলে মারা যাবে। এরকম আছে না ফল? এই সকল পোলাপাইনগুলো এরকম হয়ে যাচ্ছে, দেখতে দেখতে খুবই এরকম স্মার্ট দেখতে, কিন্তু ভিতরে পুরাটাই মাকাল ফলের মতো। এগুলো তৈরি তো আমরাই করেছি, কারণ ওদেরকে আমরা এরকম শিক্ষাই দিয়েছি, অথবা জীবন সম্পর্কে এরকম ধারণাই তাদেরকে আমরা দিয়েছি। প্রিয় ভাইরা, এখন দেখবেন কাসরাতুল হারাজ, সর্বত্র মারামারি। কে কত মারামারি করতে পারে, কে কত মারামারি করতে পারে, এগুলোই একমাত্র আদর্শ। বিশ্ববিদ্যালয়ে পড়া মানে হলো সবচেয়ে বড় ডাকাত। অবস্থা এরকম না? বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি পড়ে, তাহলে তার সে মাস্তান আর কেউ নাই। সব পাবলিক ইউনিভার্সিটির পোলাপাইন দেখবেন এগুলো সব অন্যায় করতে তারা অভ্যস্ত। মানুষজন অন্যায় করার জন্য তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অন্যায় করার জন্য তারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। ব্যাপারটা এরকমই, সব কিছু তারা করে। সেদিন আমাদের এক আলোচনায় আমাদের এক বন্ধু বলছিল যে ইউনিভার্সিটির ছাত্ররা উল্টা রাস্তায় তাদের গাড়ি চালাইতে তারা গর্ববোধ করে, বলে যে আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি উল্টা রাস্তায় চালাতে পারবো না। মানে কি? ট্রাফিক পুলিশ টুলিশ ইত্যাদি কিছু না, প্রয়োজন মাইর ধর করে সব একাকার করে দেবে। বুঝেন নাই কথা?
তার মানে হচ্ছে সে রং ওয়েতে লাইফ স্টাইল পরিচালনা করাটাই শিখতেছে ওইখান থেকে। এটাই তার কাছে স্মার্টনেস, অর্থাৎ তার শক্তিমত্তা, ডেমনস্ট্রেশন অফ হিজ পাওয়ার, অফ হিজ মাইট, অফ হিজ এনার্জি। তার শক্তির পরিচয় সে দেখাচ্ছে কিভাবে? উল্টা পথে আকাম কুকাম করার জন্য। এর মাধ্যমে সে করে। এখনকার ছেলে মেয়েদেরকে স্মার্ট, তুমি এখন স্মার্ট হও নাই, তুমি এখন মডার্ন হতে পারো নাই, কারণ কি তুমি এখনো সিগারেট একটা ফুৎকার দিতে পারো না, এখনো তুমি এখানে একটা এখনো টান দিতে পারো নাই, অথবা তুমি এখন ওই মেয়েটাকে একটু টিপ টিস করতে পারো না, তোমার এখনো কোনো গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, তুমি তো এখনো সেকেলে অবস্থায় আছো। এগুলো তাদের মধ্যে আদর্শ হিসেবে তৈরি করে দেওয়া হয়েছে। চারিদিকে এরকম হারাজ দেখতে পাবেন আপনি, আল হারাজ ওয়াল ফিতান, চারিদিকে এগুলো ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ছে। প্রিয় ভাইরা, এগুলো থেকে বাঁচতে হবে, আপনাদেরকে বুঝতে হবে এগুলো কি, জানতে হবে এগুলো আপনাদেরকে কি। আল আমানা, আমানা, আমানাত আল আমিন। একজন বিশ্বস্ত লোক আপনি কই পাবেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, কিয়ামত কবে হবে? তিনি বলেন, তুমি কিয়ামত দিয়ে কি করবে? কিয়ামত যদি আজকে হয় তাহলে তোমার করণীয় কি? তুমি কি প্রস্তুতি, হোয়াট সর্ট অফ প্রিপারেশন ইউ হ্যাভ মেড ফর দি কিয়ামা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তিনি বলেন, আমার তো এরকম কোনো প্রস্তুতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, তুমি অপেক্ষা করো, কিয়ামত তখনই হবে যখন আমানত রক্ষা হবে না। আমানত মানে কি? আমানত মানে কি? আমানত কেবলমাত্র কেউ আপনার কাছে টাকা দিয়েছে এটাই আমানত না। আমানতের আরো বিশাল ব্যক্তি আছে, অন্য মানুষের জীবন আপনার কাছে আমানত, তার সম্মান আপনার কাছে আমানত, তার সম্পদ আপনার কাছে আমানত, আপনার সন্তানগুলো আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার স্বামী আপনার কাছে আমানত, আপনার পরিবার আপনার কাছে আমানত, সবকিছু আপনার কাছে আমানত। মুসলমানদের সম্মান আপনার কাছে সবচেয়ে বড় আমানত। মুসলমানদের সম্মান, কোন একজন মুসলিম কারো সম্মানকে আহত করতে পারে না। আপনার কথার মাধ্যমে অন্য কেউ আহত হবে, খবরদার, এটি করলে আপনার কোনো উপায় নাই। কোন মুসলিম কিয়ামতের দিন যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে আপনার কোনো উপায় নাই, আপনাকে ওর পাওনা দিয়েই যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি কোন একটা শিংবিহীন বকরিকে যদি, কোন একটা শিংওয়ালা বকরি যদি গুতা দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুটাকে উত্থিত করবেন এবং যেটার এই গুতা দিয়েছিল ওটার বলবে, তুমি ওর একটা গুতা দিয়ে দাও, তারপর এগুলোকে মাটি বানিয়ে দেওয়া হবে। আপনি যে অন্যের প্রতি জুলুম করেছেন, এগুলো এমনি ছেড়ে দেওয়া হবে? মোটেই না, মোটেই না। খবরদার, আজকে থেকে লাইফস্টাইল পরিবর্তন করুন। কাউকে ক্ষতি করবেন না। হাত তুলে বলতে পারবেন যে ক্ষতি করবেন না? ইনশাআল্লাহ বলতে পারেন? ইনশাআল্লাহ ক্ষতি করবেন না, কারো সম্মান নষ্ট করবেন না। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমরা কাউকে ক্ষতি করতে চাই না, কারো সম্মান আহত করতে চাই না, বলুন আমিন। আমিন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি আপনাদেরকে সেজন্য বলতে চাই, খবরদার, এগুলো কখনোই করবেন না। মানুষ কেউ আপনার সাথে একটি কথা এসে আপনার কাছে আমানত রেখেছে, আপনি কখনো বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই যুগের মানুষগুলোকে দেখে অবাক হয়ে যাই। আনাস রাদিয়াল্লাহু পিচ্চি আনাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জায়গায় পাঠালেন। আনাসকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনি, তার মা এসে, যখনই তিনি মদিনায় গেলেন, মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, উম্মে সুলাইম, আমার কেউ নাই, সকল লোকেরা এসে কিছু না কিছু গিফট আপনাকে দিয়েছে, আমার গিফট দেওয়ার মতো কিছু নাই, আমি গরিব মানুষ, আমার স্বামী মারা গেছে, দুইটা মাত্র ছোট্ট বাচ্চা আছে, আমি কিছু দিতে পারবো না, আমার এই ছেলেটারে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি যেমনে পারেন ওরে আপনার কাজে লাগান, আপনি যেমনে একেবারে কাজে লাগান। আপনারা কখনো এগুলো করেন না, কখনো করেন না। এই যে কোন একজন আলেমের কাছে একটা ছেলেকে কোনোদিন নিয়ে আসেন না, একটা মেয়েকে নিয়ে আসেন না, যে একটু দোয়া করে দেন উস্তাজ, অথবা জোর একটু দোয়া করে দেন, শেখ একটু দোয়া করে দেন, বাচ্চাটা একটু বলেন না যে আপনাদের কাছে কিছুদিন রাখেন, একটু দাওয়াতি কাজ তারা করে, একটু দিন তারা শিখুক। তাদের কাছে দেবেন না, দেবেন হচ্ছে শকুনদের কাছে, শকুনদের কাছে দেবেন, যে শকুনগুলো ওদেরকে অমানুষ বানাবে, তাদের কাছে আপনারা দেন। আলেম ওলামাদের কাছে নাই। আলেম ওলামা বলতে আমি পার্সোনালি দেওয়ার কথা বলছি, মাদ্রাসা মক্তবগুলো তো আছে, কিন্তু মাদ্রাসাগুলোতে হাকার সন্তান নাই, আর অন্য কোনো শিক্ষার্থী নাই, কিন্তু অন্য জায়গায় গিয়ে দেখবেন সেখানে তিল ধারণের ঠাঁই নাই। এগুলোতে শিক্ষার্থী নাই, ওগুলো তিল ধারণের ঠাঁই নাই। এরকমই তো অবস্থা, অবস্থা তো এরকম। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আমি সেজন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সুলাইম আসলেন এবং তার সন্তানটাকে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বিভিন্ন কাজে ব্যবহার করতেন। আনাসকে, ছোট্ট আনাস, 10 বছরের বয়স, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি একটা নির্ধারিত সময় দুপুরে মায়ের কাছে চলে যেতেন, আবার আসতেন। একদিন যেতে একটু দেরি করলেন, মা অপেক্ষা করছে, আমার ছেলে আসবে। যেতে একটু দেরি করলে আনাসের মা বললেন, বাবা তুমি দেরি করছো কেন? বলে, মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন। কি কাজে? কাজটা গোপন মা, রাসূল বলেছে আমি যেন কাউকে না বলি। কি বলেছেন জানো উম্মে সুলাইম? বলেছেন, বাবা তোমার রাসূল যেহেতু বলেছে কাউকে বলো না, তুমি কাউকে বলো না প্লিজ, আমাকেও তুমি বলো না, আমাকেও তুমি বলো না। দেখেন তো, আপনি বাবা হলে বলতেন না তুমি আমার কাছে বলো, মা হলে বলতেন তুমি আমার কাছে বলো, আর কারো কাছে বলো না। তোমারা কেমন আদর্শ বাবা, তোমার রাসূল যেহেতু বলেছে কাউকে বলো না, প্লিজ তুমি কাউকে বলো না। আনাস তার মৃত্যু পর্যন্ত কাউকে বলেন নাই, কেউ তাকে কোনোদিন জিজ্ঞেসও করেন, মাও কোনোদিন জিজ্ঞেস করেন ওই দিনের ঘটনা কি ছিল বলো তো বাবা। কিভাবে আমানতদার তৈরি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদার মানে কি? এই যে আপনার ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের যারা কনজিউমার আসে, যারা আপনাদের কাছ থেকে জিনিসপত্রগুলো কিনতে আসে, আপনার মানুষের যদি 2 নম্বর জিনিস আমানতের খেয়ানত করলেন, আল বাইয়ান বিল খায়ারি মা লাম ইয়াতাফাররাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইয়ান, যারা ব্যবসা বাণিজ্য করে, ফাইন সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তারা সত্য কথা বলে এবং তারা যদি তাদের ওয়াবাইয়ানা, তাদের যদি সবকিছু যদি তারা স্পষ্ট করে বর্ণনা করে দেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা,
তাহলে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। এখন বরকত আছে নাকি? কই বরকত? এত হাজার হাজার, আমি 20 বছর আগে 100 কোটি টাকাও নাম শুনতাম না কোনোদিন, কিন্তু এখন 1000 কোটি ছাড়া কিচ্ছু শুনি না। ঘটনাটা এরকম কিনা বলেন তো? মানুষ এখন দুর্নীতি করে কত কোটি টাকা? 1000 কোটি। এর আগে 1 কোটি শুনতাম না, যে 1 কোটি টাকা কোনো মানুষের কাছে, যেটা শুনতেই কি আমার মাথা ঘুরে। তো 1 কোটি, আপনি তো বুঝতে পারেন না আসলে 1 কোটি কি। 1 কোটি কি এটা আপনি গইনা দেখেন না 1 কোটি কি। আর এখন 1 কোটি কিছু না, এখন 1000 কোটি, কয়েকদিন পরে শুনবেন লাখ কোটি। এত সম্পদ তাহলে কই? তারপরে সব ভিক্ষুক, এবং যে সবচেয়ে সম্পদের মালিক করছে বড় ভিক্ষুক এই পৃথিবীতে কেউ নাই। যদি ভিক্ষুক না হতো সে আরেকজনের সম্পদ কিভাবে লুট করে? বুঝেন নাই? যার 1000 কোটি টাকা আছে সে আরেকজনের সম্পদ লুট করা মানে হচ্ছে ওর চেয়ে বড় ভিক্ষুক আল্লাহ তাআলার জমিন আর কেউ নাই। এবং আল্লাহ তাআলা ওকে মনের দিক থেকে ওকে ভিক্ষুক বানিয়ে দিয়েছেন। এটা দুনিয়ায় ভিক্ষুক, আর আখিরাতে কি? আফকারুল ফুকারা। আহারে, এর চেয়ে বড় ফকির আখিরাতে কেউ থাকবে না। আখিরাতে আতাদরুনা মানিল মুফলিস, তুমি কি জানো? খবরদার, মুফলিসকে জানো? সাহাবাই কেরাম তিনি বললেন, মুফলিসকে মান্দা দিনা রাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। না না, এই ব্যক্তি মুফলিস না। মুফলিস মানে হলো দেউলিয়া, যার অনেক আমল নিয়ে কিয়ামতের দিন আসবে, কিন্তু একজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ, ওর কাছে আমি পণ্য কিনতে গেছিলাম, আমার 2 নম্বর পণ্য দিছে, অথবা 10 টাকার পণ্য আমার কাছ থেকে 20 টাকা নিছে। আল্লাহ বলবেন, যাও আমলগুলো দিয়ে দাও, ও তোমার কাছে পাওনাদার, আমলগুলো দিয়ে দাও। না, আমল দেওয়ার কোনো উপায় নাই, কারণ ফেরেশতারা আছে, মুগুর নিয়ে আছে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, মোগর এমন পিটানি দেওয়া হবে, কোনো কথা বলারই সুযোগ নেই। কি বলবেন আপনি? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আলাইহা 19। কিচ্ছু বলার কোনো সুযোগ নাই। আপনাকে পরিশোধ করতে হবে। এখন দেন, আপনি তো বারাকা দরকার। আপনি 1000 কোটি দিয়ে কি করবেন? আপনার বারাকা দরকার। 1000 কোটি টাকার মালিক, কিন্তু একটাও নিজের কাজে লাগে না, সব অন্যের জন্য লাগে। এরকম আছে কি না? কোনো কামে তার লাগে না, সেগুলো সব না খেয়ে মারা যাচ্ছে। আমি এরকম বহু শত হাজার কোটি টাকা মানুষ দেখেছি, কিচ্ছু খাইতে পারে না। সকালবেলা 2টা রুটি, বিকালবেলা 2টা রুটি, আর বাকি মধ্যখানে যা খায় এগুলো সব হলো ওষুধ। বুঝেন নাই? এর মূল খাবারটা কি? বুঝেন নাই? মূল খাবার হলো কি? ওষুধ। মূল খাবার ট্যাবলেট, এটা হলো মূল খাবার। আর মাঝে মাঝে অন্য জিনিস খায়। আল্লাহ তাআলা এরকম করে দিয়েছেন, কারণ হচ্ছে তার কোন দিক মিনাল হালাল আখাযা মিনাল হারাম, ডান দিক থেকে নিয়েছে, বাম দিক থেকে নিয়েছে, হালাল না হারাম কিচ্ছু বুঝে নাই। হালালের উপর কায়েম থাকবেন, বারাকা দেবেন কে? আল্লাহ তাআলা বারাকা দেবেন। হালাল এটা ঔষধ। যারা হালাল খায় তাদের নতুন করে ঔষধের প্রয়োজন হয় না, কারণ হালালটাই তার জন্য ঔষধ হিসেবে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বাসায় গিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হালালের মধ্যে বারাকা রেখেছেন, এবং হালালের মধ্যে আল্লাহ তাআলা কি ঔষধ রেখেছেন। হারামের মধ্যে কিচ্ছু নাই। হারাম নিজেই তো একটা রোগ। সব নিষিদ্ধ জিনিসগুলো, সব খারাপ জিনিসগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খবিস জিনিসগুলো, খবিস যেগুলো খারাপ, খবিস মানে তো খারাপ, খারাপ জিনিসগুলো হারাম করা হয়েছে। শুয়োরের মধ্যে কোনো ভালো জিনিস আছে নাকি? বুঝেন নাই? শুকর, মদের মধ্যে কোনো ভালো জিনিস আছে? জুয়ার মধ্যে কোনো ভালো জিনিস আছে? কুকুরের মধ্যে কোনো ভালো জিনিস আছে নাকি? এগুলোই তো আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামের সংখ্যা তো কম, হালালের সংখ্যা বেশি। হালালের মধ্যে আপনি আপনার নিজকে নিয়োজিত রাখুন। প্রিয় ভাইরা, হারামের কাছে আপনার যাওয়া লাগবে না। হালাল ইজ এনাফ, সাফিশিয়েন্ট। আল্লাহ যথেষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হারামের কাছে আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি দেখবেন যে আমানতদারিতা একেবারেই নাই। আপনার সন্তানরা আপনার কাছে সবচেয়ে বড় আমানত। মনে রাখবেন, আপনার সন্তানরা সবচেয়ে বড় আমান আপনার জন্য। এই সন্তানগুলোকে কি শিখাচ্ছেন? এই যে মুরব্বীরা, আমি একটু বলে যাই, এই ছোট পোলাপাইন, তোমরাও পরবর্তী ইয়াং জেনারেশন, তোমরাও বিয়ে করবা, তোমাদের পোলাপাইনকে আল্লাহকে শেখাবে প্রথমে, আল্লাহকে চেনাবে প্রথমে। ফালিয়াকুল আউয়ালু কালিমাতিন তাকুলু হুয়া, একজন বাচ্চা, শিশু অথবা ছেলে অথবা মেয়ে প্রথম যে শব্দটি বলবে সেটা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখ থেকে যেন আল্লাহর কথা প্রথমে বের হয়, এটা তো তাকে শিখাতে হবে। আপনি প্রথমে শিখাবেন আলি ক খ গ এ বি সি ডি 1 2 3 হাট্টিমা টিম, তো ও তো হাট্টিমা টিমের মতোই কয়েকদিন লাফালাফি করবে। বুঝেন নাই? ও তো কয়েকদিন পরে হাট্টিমা টিমের মতোই লাফালাফি করবে। তারা মাঠে পাড়ে ডিম, ও যায় কয়েকদিন পরে মাঠে ডিমই পারবে। তার জন্য দিন নাই, দিনের কোনো আলোচনাই নাই, দিন শেখানো নাই। মক্তবগুলো সব বন্ধ হয়ে গেছে না? আছে নাকি মক্তব? কোনো মক্তব আছে? নাই। কেন? আপনাদের দেশে কেন মক্তব থাকবেন? আপনার 90% মুসলমান। এখানে আমি যদি বলি এখন আপনার হাত তুলে, তো কয়জন কোরআন পড়তে পারেন? আমি জানি না কয়জন কোরআন পড়তে পারবে। আর যারাও পড়তে পারে, তারা যদি শুদ্ধ করে পড়তে পারে, তাইলে দ্যাট ইজ এ বিগ সাকসেস। দ্যাট উইল বিগ সাকসেস। কয়জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে? কিন্তু এটা কিভাবে সম্ভব হলো যে মুসলমানরা তার কিতাব পড়তে পারে না? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাপূর্ণ কিতাব নাজিল করেছেন। আমি তোমাদের জন্য নূর নাজিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আলোর কিতাবের খবর নাই, অন্য বই দিয়ে কি উৎসব। এই কয়েকদিন আগে উৎসব হয়ে গেছে না, বই উৎসব হয়েছে কিনা আপনাদের এলাকায়? সেখানে কোরআন শরীফ আছে নাকি? কায়দা আছে নাকি? কায়দা? আল্লাহর নামের কোনো বই আছে? এটা মুসলমানদের দেশ, এটা মুসলমানদের দেশ, আর কারো দেশ না। 90% মানুষ মুসলমান। যারা পড়াইবো তারা কি নাস্তিক নাকি? যারা পড়াবে
শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ায় তারা কি, তারাও তো মুসলমান, এবং দেখবেন মসজিদে জুমায়ও তারা আসে, অথবা অন্য নামাজগুলো তাদেরকে খুঁজে পাওয়া যায়। কিন্তু তারা বুঝে নাই যে সন্তানদেরকে প্রথমে যা শেখাতে হয় তাহলে আল্লাহর কথা শেখাতে হয়, আল্লাহকে জানাতে হয়। আপনি আল্লাহকে চেনেন না, আপনি এত বড় শিক্ষিত হলে লাভ কি? আপনি শিক্ষা, আপনার যেই শিক্ষা আপনাকে আপনার রবকে চেনাতে পারলো না, এটা তো শিক্ষা না, এটা কুশিক্ষা। যে শিক্ষা আপনার রবকে আপনাকে চেনাতে পারে নাই, আপনার রবকে আপনি কবে শেখাবেন, কবে চেনাবেন? আপনার সন্তানগুলো, এই পৃথিবীর এখনো সবচেয়ে ভালো মানুষগুলো যারা আল্লাহকে চেনেছে, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? এই পৃথিবীর এখনো সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের রবকে চেনেছে, যারা তাদের রবকে ভয় পায়, তাদের রবকে ভালোবাসে, এখনো পৃথিবীর সেরা মানুষ তারা। কিন্তু আপনার তো সেগুলো নাই। আপনি সবচেয়ে ভালো স্কুল খোঁজেন, সবচেয়ে ভালো কলেজ খোঁজেন, সবচেয়ে ভালো ইউনিভার্সিটি খোঁজেন, এগুলোই খোঁজেন, কিন্তু সবচেয়ে ভালো মাদ্রাসা খোঁজেন না। আপনার সন্তান কোন সাবজেক্টে প্লাস পেলো সেগুলো আপনি গর্ব করে, কয়েকদিন আগে দেখলাম জিপিএ 5 অমুকের বাচ্চা পেয়েছে, সেই জন্য মিনিস্টারকে ডাইকা তারা সেলিব্রেশন করতেছে। কলেজে অথবা স্কুলে জিপিএ 5 পাইছে, সেই জন্য সেলিব্রেশন করছে। কিন্তু তারা যেভাবে নিয়ে আসে, শয়তানও বলে যে ঠিক আছে আমি খুশি, মোটামুটি যেই একটা মেয়েরে নিয়ে এসে যে অবস্থায় নিয়ে এসেছে। এভাবেই তো চলছে, অব্যাহতভাবে এগুলোই চলছে। এবং দেখেন না আপনাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেয়েরা হেজাব পড়ে যেতে পারে না, আছে নাকি? না, এরকম মেয়েরা হেজাব পড়ে যেতে পারে না, হেজাব নিষিদ্ধ করা হয় ফরমান দিয়ে। সেখানকার শিক্ষকরা, এই কয়েকদিন আগে চিটাগং এরকম হয়েছে আপনারা জানেন, এবং সেখানকার শিক্ষক হেডমাস্টার তিনি কিন্তু নাম কিন্তু মুসলমান, আনোয়ার নাকি যেন নাম। এগুলো দেখানো অব্যাহতভাবে এগুলোই চলছে, কারণ এদের কাছে ইসলাম নাই, এরা ইসলাম বুঝেই না। কারণ এদের পিতামাতা তাদের জন্য দায়ী, পিতামাতাদেরকে ইসলাম শেখায় নাই এবং ইসলাম জানায় নাই। প্রিয় ভাইয়ের, এই জন্য বলছি যে দয়াউল আমানা, আমানতদারিতা সেখানে নাই, আমানতদারিতা নষ্ট হয়ে গেছে। আপনাদের সন্তানদেরকে আল্লাহকে চেনানো, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। এবং যে সকল ব্যক্তিরা যে কাজের দায়িত্ব পাওয়ার যোগ্য, সেই সকল ব্যক্তিদেরকে সেই দায়িত্ব দেওয়া উচিত। এখন দায়িত্ব তো সেই তাকে দেওয়া হবে না, অন্যকে দায়িত্ব দেওয়া হবে। কে কত টাকা দেওয়া দেবে? একটা পুলিশের চাকরি নেওয়ার জন্য তাকে 10 লাখ 20 লাখ টাকা তাকে কি দেওয়া লাগে? ঘুষ দেওয়া লাগে। সেদিন আমার এক খুব পরিচিত একজন লোক এসে বলল যে পুলিশ তাকে ধরে বলেছে যে তুমি আমাকে টাকা দেওয়া লাগবে। তো বলে কেন? বলে আমি তো এই চাকরি নেওয়ার জন্য 20 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছি, আমার টাকা তোলা লাগবে না? আমার টাকা তোলা, আমি তো 20 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছি, তো আমার টাকা তোলা লাগবে, আমি কোথেকে টাকা তুলবো? তো সার্টিফিকেটও তাকে দেওয়া হয়েছে যে তুমি এটা করো, কারণ সে জানে আমি 2 নম্বরই করবো, তাই না? অবস্থা তো তাই। ইনকাম তার হয়তো বা তার স্যালারি হচ্ছে 30,000 টাকা, কিন্তু উপরি পায় কত? আরো 1 লাখ টাকা। এটাই সে প্রচন্ড খুশি, কারণ এখানে অনেক উপরি আছে। বাংলাদেশে, এই মুসলমানদের দেশে এমন অনেক অফিস আদালত আছে যেখানকার ইট বালু পর্যন্ত ঘুষ খায়, আছে কিনা? আছে তো। কিন্তু যারা খায় এরা কি কাফের, মুশরিক? তা তো না, এরা তো মুসলমান, এবং তারা মুসলিম হিসেবেই তারা তাদের নিজেকে দাবি করে। আমি আর 5 মিনিটের মধ্যে এরপর আপনাদের প্রশ্নের উত্তর দেবো। মূল আলোচনায় আমি শুধু কয়েকটি জিনিস, যেহেতু ফিতনার বিষয়ে আলোচনা এসে, আমি মূল কথা বলতে চেয়েছিলাম দাজ্জালের। অন্য কোনো সময় ইনশাআল্লাহ আপনাদেরকে গল্প শোনাবো ইনশাআল্লাহ। এবং আপনারা দেখবেন যে সকল ব্যক্তিরা তারা চাপাবাজ, ধোকাবাজ, মিথ্যুক, এদেরকে সমাজে দেখবেন সবাই সম্মান করে, কিন্তু সত্যবাদী লোকদেরকে কেউ সম্মান, আছে কিনা এরকম? এগুলোই তো একমাত্র। কে কত মিথ্যা কথা বলতে পারে তার প্রতিযোগিতা, কে কত অসত্য কথা বলতে পারে তার প্রতিযোগিতা, এবং তাদেরকে সমাজে সেলিব্রেট করে। এই যে এখানে অনেকে আছে যারা বিবিএ পড়ে, আমি নিজেও পড়িয়েছি, বিবিএ এমবিএ মার্কেটিং পড়িয়েছি, আমি নিজেও পড়িয়েছি। মার্কেটিং এর একমাত্র কথাই হলো কত 2 নম্বরই কথা তুমি বলতে পারো, কত 2 নম্বরই, কত মিথ্যা কথা তুমি বলতে পারো। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত বড় মার্কেট কি, সে তত বড় মার্কেটিং অফিসার। যত বড় মিথ্যা কথা বলতে পারে, যত বিজ্ঞাপন, তত মানে হলো 2 নম্বর। বিজ্ঞাপনে বলা হয় জিনিস 1 নম্বর, আসলে ওটা কোনো নম্বরই নেই, আছে কিনা বাংলাদেশে? তো এগুলো সবই তো মিথ্যাচার, লোকেরা তাই করছে, এবং এভাবেই তারা তাদের কাজগুলোকে তারা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমি লাস্ট 2-3টে যে বলেছি আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিতে চাই। আপনি দেখবেন এরকম যে মসজিদের পাশে দিয়ে লোকেরা যাচ্ছে কিন্তু নামাজ পড়ে না, আছে কিনা? কিয়ামতের আলামতের মধ্যে একটা হচ্ছে মসজিদে ঢুকবে 2 রাকাত নামাজ পড়বে না, সহিহ হাদিস, আছে কিনা এরকম? এই কাতারে আমার মনে হয় আলেমরা সবার আগে, কিয়ামতের আলামত, আছে কিনা? মসজিদের বহুত ইমাম এখন নামাজ পড়া যাবে না, আবার লাল বাতি জ্বালিয়ে রাখে মসজিদে, আছে কিনা? আপনাদের এলাকায় আছে কিনা? আপনাদের এলাকায় আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাড়াতাড়ি লালবাতি ভেঙে ফেলেন। মসজিদে লালবাতি লাগানোর অনুমতি কে দিয়েছে আপনাকে? মসজিদ আল্লাহর ঘর। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। মসজিদে কি আল্লাহর ইবাদত করতে যায় নাকি সেখানে অন্য কাজ করতে যায়? আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত থেকে কে আপনাকে বাধা দেয়? কেন আপনাকে বাধা দেয়? কে বাধা দিল? কেন দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এই সময় তো তিনি কি একজন বসে যাচ্ছিলেন, তাকে বলেছেন কি করতে? তাকে 2 রাকাত নামাজ পড়তে বলেন নাই? বলেছেন। তাইলে আপনি কিভাবে তাকে বাধা দেন? কিসের উপর ভিত্তি করে বাধা দেন? তিনি তো মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়বে, তাহলে এখানে কিভাবে রাখা থাকে? এখন নফলের সুন্নতের নিয়ত করবেন না? আপনাকে এই অনুমতি কে দেয়? এগুলো কিন্তু কিয়ামতের আলামত। মসজিদগুলো অনেক ডেকোরেটেড হবে, কিন্তু এখানে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আপনাদের বিশাল বড় মসজিদ করছে 1 কোটি টাকা দিয়ে, ইমাম এবং মুসল্লি মিলে হলো 2 জন। তো ইমাম সাহেব যিনি আর একজনকে মুয়াজ্জিন, 2 জনই নামাজ পড়ে অধিকাংশ সময় বা মাঝে মাঝে, আর বাকিরা নাই।
কিন্তু বিশাল বড় মসজিদ, এই মসজিদে সেখানে নামাজই খুঁজে পাওয়া যায় না, কিন্তু বিশাল মসজিদ নির্মাণ হচ্ছে। মানুষ মনে করছে মসজিদ নির্মাণ করলে সে জান্নাতের ফেরদাউসে চলে যাবে, কিন্তু মসজিদ কি দিয়ে সে নির্মাণ করলো, কোথেকে তার ইনকাম আসলো, সে নামাজ আদায় করলো কিনা? কেউ যদি নামাজ আদায় না করে 1000 কোটি মসজিদ নির্মাণ করলো, লাভ হবে নাকি? কি লাভ হবে? মসজিদ নির্মাণ করে নাই, কিন্তু নামাজ পড়লে সে জান্নাতে যাবে না, জান্নাতুল ফেরদাউসে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মসজিদ নির্মাণ করবে না তার মানে এটা না, করবে, কারণ তার তো মর্যাদা আরো বেশি লাগবে, তিনি সেটা করবেন। কিন্তু তাকে তো প্রথম কাজ হচ্ছে তার সালাত আদায় করা। মসজিদ নির্মাণ করা তার প্রথম কাজ না, প্রধান কাজ না, তাকে সালাত আদায় করতে হবে, এটা তাকে প্রথমে, এই দায়িত্ব তাকে প্রথমে পালন করতে হবে। প্রিয় ভাইরা, মসজিদের পাশে দিয়ে যাবে কিন্তু নামাজ আদায় করবেন। এই যে ইয়াং পোলাপাইন দেখবেন মসজিদের পাশে দিয়ে যাচ্ছে গান গাইতে গাইতে, কিন্তু একটা নামাজ ওইখানে জামাত হচ্ছে কিন্তু জায়গায় সেদিক দিয়ে যায় না। মসজিদের পাশে দিয়ে যান যদি আপনি, যদি জামাত হয় তাহলে ওই জামাতে অংশগ্রহণ করা একজন মুমিনের দায়িত্ব হয়ে যায়। কারণ অন্য মুমিনরা কি মনে করবে? অন্য মুসলমানরা মনে করবে মনে হয় কাফের বা মুশরিক, কারণ ও তো নামাজ পড়ে নাই। বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সালাত পড়ে পিছনের দিকে তাকিয়ে দেখলেন দুজন মুসলমান নামাজে জয়েন করেন নাই। কি ব্যাপার, তোমার নামাজ পড়লে কেন? আলাস্তুমা বিমুসলিমাইন, তোমরা কি মুসলমান না? তোমরা যে নামাজ পড়োনি, নামাজ পড়ে না যে সে তো মুসলমান না। কিন্তু আপনি তো সেই পাশে দিয়ে দেখবেন চলে যাচ্ছে, এখানে দেখবেন যে সব কাজে এখন মহিলারা অগ্রগামী, এখন পুরুষরা ঘরে বসে থাকে, মহিলারা কি করে? তারা সব কিছু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের দায়িত্ব মসজিদের, যেই ঘরের দায়িত্ব নারীদের কাছে যায়, ওই ঘরের মানে সবকিছু এখন কোনো দায়িত্বই কি পুরুষ পালন করে না। কি করবে না করবে, পোলাপাইন কোথায় পড়বে, কোথায় বাসা বাড়ি হবে, ব্যবসা বাণিজ্য কি হবে, বা কোথায় বেড়াতে যাবে, কখন কি হবে না হবে, সব সিদ্ধান্ত নারী নাই, পুরুষের ওইখানে কোনো ভূমিকা নাই। ওনার ভূমিকা একটাই, তা হলো বসে বসে কি দেখে? খেলা দেখে আর ফেসবুক টিপায়। এরকম পুরুষ আছে না? আর সব কাজ করে মহিলা। ওই ঘর কোনোদিন কল্যাণ প্রাপ্ত হবে না, কোনোদিন না। এটা আল্লাহ রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি মিথ্যা কথা বলেছেন নাকি? না। আপনাদের নারীদের, তাদেরকে ইবাদত করতে দেন, তাদেরকে মৌলিক কাজগুলো করতে দেন, সন্তানকে লালন পালন করুক, সন্তানগুলোকে মানুষ বানাক, কিন্তু এগুলো তার কাজ না, এগুলো তো তার কাজ না, এগুলো তাকে দেবেন, এই দায়িত্ব তার না, তার দায়িত্ব ভিন্ন জায়গায়। সেই কাজগুলো তাকে দেওয়ার জন্য আপনাদেরকে, প্রিয় ভাইরা, আপনাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে, সেগুলোকে তাদেরকে অবশ্যই অবশ্যই দেবেন। এবং আপনি দেখবেন যে আত্মীয়তার সম্পর্ক, এখন আত্মীয়দের সাথে সবচেয়ে সম্পর্ক খারাপ। সবচেয়ে সম্পর্ক ভালো কাদের সাথে জানেন? বন্ধু বান্ধব। এই যে ইয়াং জেনারেশন, তোমাদেরকে বলি, তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে, আত্মীয় স্বজনের চেয়ে যদি বন্ধু বান্ধব তোমার কাছে প্রিয় হয়, তাহলে বুঝবা তুমি নিজে কিয়ামতের একটা আলামত। আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনার বোন, আপনার ভাই, অথবা কি আপনার চাচা, আপনার মামা, অথবা আপনার খালা, এদের সাথে আপনার সম্পর্ক খারাপ, বাইরের লোকদের সাথে সম্পর্ক অনেক অনেক ভালো, তাহলে বুঝবেন অলরেডি আপনার মধ্যে নেফাকি ঢুকে গেছে, কিয়ামতের আলামতের মধ্যে আপনি নিজেই ঢুকে গিয়েছেন। এটি কখনো করবেন না। এবং সত্যকে গোপন করা, সত্য সাক্ষ্যকে গোপন করা, এগুলো কিন্তু কিয়ামতের আলামত। দেখবেন অধিকাংশ লোকেরা তার দিনের ব্যাপারে তারা জাহেল, তারা দিন বুঝেই না, দিন তারা জানে না। এর আগে বলেছি তারা দুনিয়ার পণ্ডিত, কিন্তু দিন সম্পর্কে তারা জানে না। অশ্লীলতার ছড়াছড়ি চারিদিকে দেখতে পাবেন, সর্বত্রই অশ্লীলতার ছড়াছড়ি। এবং আপনি দেখবেন যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এই যে বুড়োরা দেখতে পাবে, বলতে পারবে যে 10 বছর আগেও তিনি, মনে হচ্ছে যেন গতকাল মাত্র বছরটা এসেছে, তাই না? এই যে 1 বছর যে চলে গেল, 2023 আমরা প্রবেশ করলাম, 2021-22 যে কবে গেল এটা আমরা বুঝতেই পারি না। তাকারুবুজ জামান, রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামানু, সময়গুলো খুবই সংক্ষিপ্ত হয়ে যাবে। একটা বছর একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ একটা দিনের মতো হবে। এটা কিয়ামতের আলামত। এগুলো কিন্তু আমরা দেখছি, এগুলো অব্যাহতভাবে চলছে। প্রিয় ভাইরা, আমি যাই বলছিলাম, যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি, তাহলে যে কিয়ামতের আলামত হিসেবে আপনি দেখতে পাবেন চারদিকে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, উলঙ্গ অশ্লীল নারীদেরকে লোকেরা সেলিব্রেট করে। তারা এখন আমাদের জন্য কি মডেল? এখনকার মডেল কারা? হ্যাঁ, উলঙ্গ নারীরা মডেল না? অলরেডি তার 7-8টা বিয়ে হয়েছে, কে কারে বিয়ে করছে কেউ জানে না। এরকম আছে কিনা সমাজে? এবং এই সকল নারীদেরকে প্রদর্শন করার জন্য, রিপোর্ট করার জন্য বাংলাদেশের মুসলমানদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেলগুলো, মিডিয়াগুলো, টেলিভিশন হোক, পত্রপত্রিকা হোক, অনলাইন হোক, সব এগুলো নিয়ে ব্যস্ত আছে। আছে না? এগুলো আছে। এটাই কিয়ামতের বিশাল বড় আলামত। এই আলামতগুলো ছোট আলামত, কিন্তু এই সকল আলামতগুলো সব দেখা দিয়েছে। দুনিয়া প্রাধান্য দেয় মানুষ, আখিরাতকে তারা ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে, বড় আলামতের মধ্যে তিনি বলেছেন, বড় আলামতের মধ্যে সর্বশেষ যে বড় আলামতটি, সেটি হলো পশ্চিম দিকে সূর্য উদিত হবে, পশ্চিম দিক থেকে। কিন্তু তার আগে দাজ্জাল আসবে। দাজ্জালকে হত্যা করার জন্য কে আসবে? ঈসা আলাইহিস সালাম। এর মধ্যখানে মাহদীর আগমন ঘটবে এবং সেখানে একটা তুল কালাম কাণ্ড ঘটে যাবে। আপনারা জানেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়া ছাড়া একটা লোক বাকি থাকবে না। দাজ্জালের সবচেয়ে বেশি অনুসরণ করবে কারা জানেন? দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে। আমরাও কিন্তু এজেন্ডার মধ্যে আছি, আমরা এজেন্ডার মধ্যে কি আসি, কারণ সে পূর্ব দিক থেকে। রাসূলুল্লাহ বলেছেন যে সাবধান, সে মিনাল মাশরিকি মিনাল মাশরিকি মিনাল মাশরিকি, সে পূর্ব দিক থেকে আসবে। পূর্ব দিক থেকে তিনি বলেছেন আসফাহান, মানে ইসফাহান, এখনকার ইরানের অংশ, অথবা তিনি বলেছেন খোরাসান, এগুলো ইরানের এই অঞ্চলের একটা জায়গা। এই জায়গা থেকে তিনি দাজ্জাল আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সেই জমিনে 40 দিন থাকবে। একটা দিন থাকবে 1 বছরের মতো, একটা দিন হবে 6 মাসের মতো, একটা দিন হবে 1 মাসের মতো, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে। দ্রুত এগুলো চলে যাবে, গোটা পৃথিবী সে ঘুরে ঘুরে বেড়াবে। 4টা জায়গায় সে প্রবেশ করতে পারবে না, বাইতুল্লাহ, মক্কা, মদিনা এবং বাইতুল মাকদাস, এবং আরেকটা কোথায়? মসজিদে তোর, যেটাকে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিদ তুরে সাইনা, সেই 4টি জায়গায় প্রবেশ করতে পারবে না, আর সব জায়গায় প্রবেশ করবে। তার ডান হাতে থাকবে জাহান্নাম এবং বাম হাতে থাকবে কি জান্নাত। এগুলো নিয়ে সে মানুষকে ডাকবে এবং সে এখানে মানুষকে নিক্ষেপ করবে। যারা তার প্রতি ঈমান আনবে তাদেরকে প্রচুর পরিমাণ ধন দেবে, সম্পদ দেবে। তার 2টা চোখই অন্ধ থাকবে, ডান চোখটা একেবারে পুরোটাই বন্ধ থাকবে, বাম চোখটা এটা খেজুরের এটা আঙ্গুরের মতো, এরকম যেটা শুকনো আঙ্গুরের মতো এরকম উঁচু হয়ে থাকবে। তার ললাটে লেখা থাকবে কাফ এবং ফা এবং রা। কেবলমাত্র মুসলমানরাই তাকে, ইমানদাররাই তাকে চিনতে পারবে, অন্য কেউ তাকে চিনতে পারবে না। সবাই তার অনুসারী হবে। তার অনুসারী হবে 2টা দল বেশি, সকল ইহুদিরা তার অনুসারী। আর কে অনুসারী তার? নারীরা বেশি অনুসারী। নারীরা তাদের বেশি বেশি অনুসারী হবে, কারণ নারীরা খুবই কোমলমতি। তারা যেই দিকে ডাকে এই দিকে তারা চলে যায়, হ্যামিলনের বাসিয়ালার মতো। তারা যেই দিকে ডাকে সেই দিকে তারা চলে যায়। তাদেরকে এই জন্য দিন শেখানো দরকার। এখন এই ফিতনা থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে আপনাদের করণীয় কি? দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আপনাদেরকে সূরাতুল কাহফ পড়তে হবে। দাজ্জাল যেখানে আসবে এখান থেকে পলায়ন করে যেতে হবে। মক্কা মদিনায় পারলে আশ্রয় নেওয়া দরকার। দাজ্জালের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, দিনী জ্ঞান অর্জন করতে হবে। দিনী জ্ঞান, ওলামায়ে কেরামের সাথে সংস্পর্শ রাখতে হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ওযু করার সময় বারবার হাসি আসে। এই শীতের মৌসুমে বসে ওযু করতে গেলে এর সাথে যদি পেটে চাপ লাগে, প্রস্রাব বের হয়, তাইলে কি পুনরায় তাকে ওযু করতে হবে? করতেই হবে। ওযু তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। মধ্যখানে যদি কোনো একটা ফরজ আপনি ত্যাগ করলেন, ফরজ ত্যাগ করার মানে ফরজ একটা আদায় করার পরে ধরে আপনার ওযু চলে যায়, যে কোনো কারণে হোক, বারবার হাসি আসে। আমি আসলে এটা বুঝিনি। ও, এটা কাশি হবে আর কি, কাশি আসে, বুঝতে পেরেছি, কিন্তু এটা লিখে ফেলেছেন হাসি। তো কাশি আসি যদি পেশাব বের হয়, তাহলে তিনি আবার কি করবেন? ওযু করবেন। এখন প্রশ্ন হলো, এটা তার কখন কতবার বের হয়? এটা কি তার রেগুলার প্যাটার্ন কিনা, ফেনোমিনা কিনা? যদি এটা হয় যেটা তার রোগ, এটা যদি হয় তার রোগ, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি আলাদা একটা কাপড় ব্যবহার করবেন, 1 নম্বর কথা। কিন্তু এই জন্য তার কাশি কেন আসে? কারণ ঠান্ডা পানি তিনি লাগিয়েছেন, একটু গরম পানি ব্যবহার করার চেষ্টা তিনি করবেন ইনশাআল্লাহ। আদারওয়াইজ তাকে আবার প্রথম থেকে ওযু করতে হবে। আচ্ছা, মাগরিবের নামাজের আজান এবং ইকামতের মাঝে কি কোনো নামাজ আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইনি ইন শি'তুম। তোমরা চাইলে মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ো, যদি তোমরা চাও মানে এটা তোমাদের জন্য অপশনাল। তোমরা এটা চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এটা বুখারী হাদিস, তিনি কি করতেন? মাগরিবের আগে 2 রাকাত নামাজ তিনি পড়তেন। ফজর নামাজে 2 রাকাত সুন্নাহ আগে পড়তে না পারলে নামাজের পরে পড়া যাবে কি, বা কখন পড়তে হবে? এর জন্য উত্তম পন্থা হলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত আর কোনো নামাজ নাই, তাহলে কি করতে হবে? এটি পরে তিনি পড়ে নেবেন। বুঝতে পেরেছেন? তিনি করে নেবেন কি? পরে তিনি পড়ে নেবেন, অর্থাৎ সূর্য উদয়ের পরে তিনি পড়ে নেবেন। কিন্তু যদি কারো আশঙ্কা থাকে যে তিনি পড়তে পারবেন না, তাহলে তিনি ইনশাআল্লাহ ফজরের পরে তিনি এটি পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। পিতামাতাকে কষ্ট দিয়ে হজ করলে তার হজ হবে কিনা? পিতামাতাকে কষ্ট দিলে তার হজ কবুল হতে পারে, সেটা আমি জানি না। কিন্তু পিতামাতাকে কষ্ট দিলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ব্যবস্থা করবেন কিনা সেটা আমি জানি। হজ কবুল হতে পারে, সেটা একটা ভিন্ন জিনিস, কিন্তু জান্নাত তার নসিবে থাকবে কিনা এটা আমার সন্দেহ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের জান্নাত হলো তোমাদের পিতা এবং তোমাদের মাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না এবং জান্নাতের স্বাদ তারা পাবে না, জান্নাতের তারা গন্ধ পাবে না। এর মধ্যে কি? আকুল লিওয়ালিদাইনি, পিতামাতার যারা অবাধ্য হয়েছে তারা জান্নাতে যাবে না, জান্নাতের তারা গন্ধ পাবে না। অতএব পিতামাতার অবাধ্য হয়ে কোনো লাভ নাই। রাসূলের সাথে জিহাদ করতে এসেছে, রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন, যাও পিতামাতার সেবা করো এবং তাদেরকে সেবা করেই তুমি ফাফিহিমা ফাজাহিদ। হাদিসে এসেছে যে তোমাদের পিতামাতার সেবার মধ্যে তোমাদের জিহাদ আছে, অতএব সেখানে যাও। ইমাম মাহাদির সঠিক বর্ণনা হাদিসে কি আসছে এই বিষয়ে দয়া করে স্পষ্ট করে বলে দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি এই আলোচনায় আজকে করতে চেয়েছিলাম। 1 নম্বর কথা, আপনার যাকে ইমাম মাহাদি বলেন, ইমাম মাহাদি না, মূলত কি মাহাদি। অতএব ইমাম মাহাদি বলে এটা শিয়ারা, তারা এটা তাদের যেহেতু 12 জন ইমাম আছে, এখানে একটা ইমাম তারা লাগিয়েছে, হাদিসে ইমাম আসে নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে মাহাদি আসবেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অস্বীকার করার কোনো জো নাই। কিন্তু এটা কি? এটা একটা উর্বর জায়গা, যেখানে বহুত লোক তারা তাদের নিজেকে মাহাদি দাবি করছে। যেমন বাংলাদেশের কাদিয়ানি এই বেটা, এই বদও তার নিজকে মাহাদি হিসেবে দাবি করেছে। আর শিয়ারা যে কত মাহাদি দাবি করছে এর কোনো ইয়ত্তা নাই। শিয়াদের কাছে কয়েকদিন পর একটা মাহাদি আসে, বুঝতে পেরেছেন? 3 নম্বর বিষয় হলো, তিনি যে মাহাদি তিনি তো নিজেই জানবেন না, যতক্ষণ না লোকেরা এসে তার সামনে একত্রিত হবে এবং তাকে বাধ্য করবে নেতৃত্ব দেওয়ার জন্য। এবং তিনি যখন আসবেন তখন আরবের লোকের সংখ্যা খুবই কম। সেখানে কি হবে? সেখানে একটা সংকট দেখা দেবে। ওই সংকটের পরে তিনি ওইখানে বাইতুল্লাহ চারপাশে তিনি তাওয়াফ করবেন, লোকেরা এসে বলবে, দেখেন এখানে একটা সংকট তৈরি হয়েছে, আপনি আমাদের নেতৃত্ব দিন। আরবের লোক তখন প্রচন্ড কম। এবং সেখানে কি মক্কা এবং মদিনার মধ্যখানে সেখানে 3টা বড় ভূমিকম্প হবে। সিরিয়া থেকে লোকেরা এসে তাকে সাহায্য করবে। তিনি ঘোড়ায় চড়ে তিনি তখন যাবেন কোথায়?
তিনি যাবেন সিরিয়ার দিকে, শুনবেন দাজ্জাল এসেছে, কয়েকবার তিনি যাবেন দাজ্জালকে আক্রমণ করার জন্য, কিন্তু আলটিমেটলি দাজ্জালকে পাবেন না, সর্বশেষ গিয়ে তিনি দাজ্জালকে পাবেন। ইত্তেকার বলে বহু আলোচনা আছে, অর্থাৎ হাদিসগুলো সহিহ। এবং তিনি যুদ্ধ করবেন কি দিয়ে? তিনি তীর, বর্ষা ইত্যাদি তিনি যুদ্ধ করবেন। তখন তিনি যুদ্ধ করবেন এরকম পারমাণবিক অস্ত্র অথবা ধরেন অ্যাটম বোম, ইত্তেকার কোনো কিছু নাই। তার মানে দ্যাট ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, এটা ভিন্ন জগৎ। এবং তখন এখনকার পৃথিবীর মতো এরকম কোনো বাউন্ডারিও নাই, এক দেশ থেকে আরেক দেশে যাইব কিভাবে? যাওয়ারই তো কোনো সুযোগ নেই, কারণ ভিসা লাগবে, প্লেন লাগবে। কিন্তু তখন পৃথিবীটা আরো ছোট্ট, এরকম একটা ছোট্ট পৃথিবীতে তিনি তার বিচরণটা করবেন। কিয়ামতের দিন সূর্য কতটুকু মাথার উপরে থাকবে এই বিষয়ে অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন মাসালা দিয়ে থাকেন। যারা বলেছেন এক বিগতের এই কথাটি ভুল বলেছেন। মাইলান হাদিস শেষে কতটুকু মাইল, অতএব মাইলের বিভিন্ন ব্যাখ্যা আপনি দিতে পারেন, ততটুকু হতে পারে, ততটুকু উপরে থাকবে বলে সহিহ হাদিসে এসেছে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে উল্লেখ করে 3 দিন বা 4 দিন বা 40 দিন খাওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনার বাবা বা আপনার আত্মীয় মারা যাওয়ার পর আপনি প্রচন্ড খুশি যে বালা গেছে, অতএব আপনি খাওয়াবেন, সমস্যা কি? বুঝেন নাই? আপনার যে আলহামদুলিল্লাহ লোকটা মরছে, ভালো হয়েছে, এত একটা খারাপ লোক ছিল, ও মরছে, ভালো হয়েছে, তাহলে খাওয়াবেন। আর যদি আপনার শোক থাকে তাহলে আপনি খাওয়াবেন কেন? বরং অন্যরা আপনারা খাবার দেবে, যে আপনার এরকম 3 দিন পর্যন্ত আপনার ঘরে আর রান্না হবে না, অন্যরা আপনাকে খাবার দেবে। আর 2 নম্বর হচ্ছে এই যে রান্না বান্না করে আপনি খাওয়ান কারে? কারে খাওয়াবেন? এলাকার সব মাস্তান যেগুলো কোনোদিন নামাজ পড়ে না, মসজিদে আসে নাই, আল্লাহ নাই, অথবা কি নামাজ কালাম নাই, কিচ্ছু নেই, এইগুলোরে আপনি খাওয়াবেন একেবারে ঢাইসা বলে। কারণ কি জানেন? ওই যে একটা যেহেতু একটা খারাপ লোক ছিল, মারা গেছে, এই জন্য শয়তানদেরকে খাওয়াই আমরা কি করতেছি? সেলিব্রেট করতেছি। আপনি বলবেন যে খাওয়ানো তো খারাপ কাজ নেই, ভালো কাজ। ভালো কাজ ঠিক আছে, গরিব দুঃখীদেরকে খাওয়ান। ওই গরিব দুঃখী তো কিচ্ছু পায় না, ওগুলো ওই জায়গায় বসে থাকে। আর সব খায় কে? কারা? সব মাস্তান বাহিনী এসে দেখবেন ওরাই সবার আগে খায়, আবার ওদের জন্য প্যাকেটও চলে যায়। এটা কারণ কি? কারণ আপনার মানসিকতা হলো, আপনি হয়তো বলেন না, কিন্তু মনে মনে এরকমই আছে যে লোকটা মারা গেছে, এখন আমি টাকা পয়সার মালিক হয়েছে, এতদিন সে থাকার কারণে মালিক হয় না, এই জন্য সবচেয়ে খারাপ লোকগুলো ডাইকা খাওয়াই দিলাম, যাও তোমাদের দোয়া আল্লাহ কবুল করছে যে খারাপ লোকটা মারা গেছে। কি রে ভাই, এটা কোত্থেকে আপনি আবিষ্কার করলেন? এটা তো মুসলমানদের ইবাদত কোনোদিনই ছিল না। আমাদের সুন্নাহ বাদ দিয়ে আপনি নতুন কিছু করে এসেছেন। সালাত তাহাজ্জুদে তর্জনী আঙ্গুল উঠানোর সঠিক পদ্ধতি, 3টি পদ্ধতি এখানে আছে। ওলামায়ে কেরামরা তারা 3টি পদ্ধতির কথা তারা বলেছেন। একটি পদ্ধতি হলো যে আপনি যখন আশহাদু বলবেন তখন, অথবা যখন আপনি যতবার দোয়া করবেন ততবার কি করবেন? আপনি দোয়া করবেন। দোয়া কি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, অথবা ধরুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, যে দোয়া যেগুলো প্রার্থনা আল্লাহর কাছে, সেই সময়গুলো আরতি করতে পারেন। আর অথবা অন্য সব সময় আপনি এটাকে ঠিক এইভাবে আপনি তুলে ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে প্রচুর পরিমাণ গীবত হয়। গীবত সম্পর্কে কিছু বলেন। গীবত তো একটা খাবার, যে সকল লোকের খাবারের অভাব তারা গীবত খায়, বুঝেন নাই? যাদের খাবারের অভাব তারা গীবত খায়, যাদের রুচির অভাব তারা কি গীবত খায়, যারা মাছির মতো ময়লা আবর্জনা খাইতে অভ্যস্ত তারা গীবত খায়। এটা তার রুচির ব্যাপার, যে যত জঘন্য রুচির, যত নিকৃষ্ট রুচির, তার গীবতটা তত কি সুস্বাদু খাবার। আর আপনি যদি ভালো রুচিওয়ালা মানুষ হন, যে আপনি খুব ভালো ভালো জিনিস খান, তাহলে তো আপনি গীবত করবেন না। অর্থাৎ এটা আপনার রুচির উপর নির্ভর করে, আপনার রুচির উপর নির্ভর করে। 2 নম্বর বিষয় হচ্ছে যে রুচিটার লেভেলটা একবার চিন্তা করে দেখেন, রুচিটার লেভেল চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, তোমার মৃত ভাইয়ের মাংস খাবে। আচ্ছা ধরেন আপনার ভাই মারা গেছে, এবার আপনি সবার সামনে একটু ওর মাংস কাইটা এরপরে রান্না করে খাইতেছেন। খুবই ভালো মানুষ নাই লোকটা? হ্যাঁ, যে মরা ভাইয়ের মাংস কেটে রান্না করে খাচ্ছে, এ খুব ভালো মানুষ না? কেন আপনার কথা বলেন না কেন? ভালো মানুষ নাই লোকটা? এই কি জঘন্য নাকি? এর সে হিংস্র আর পৃথিবীতে কেউ আছে? নাই। তো আল্লাহ তাআলাই তো বলেছেন ফাকারিতুম, তোমরা তো এটাই, অতএব এটা তো তাই। এবং এই জন্য আমার এর উপর একটা আলোচনা আছে, এই আলোচনাটা আপনারা দেখে নেবেন। এটা সালাফি কনফারেন্স আমি বলেছি অন্য জায়গাও, সেই দিনও রাজশাহীতে একটা আলোচনা শুধু গিবার উপর আমার একটা লম্বা লেকচার আছে, আপনি একটু শুনবেন। ওয়ালিদ, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওলিদের বংশধর যারা এইরকম, যারা গীবত করে বেড়ায়, ওলিদের বংশধর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হে ইয়া মাশারুল মুমিনিন লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে লাগো না, যারা মানুষের পিছনে লাগে আল্লাহ তাদের পিছনে লাগায়, এবং আল্লাহ তাআলা তাদেরকে তাদের ঘরে অপমানিত করে থাকেন, লাঞ্ছিত করে থাকেন। কারো বিরুদ্ধে লাগবেন না প্লিজ, আপনার নিজের ধ্বংস, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। একজন ছেলের কত বছর বয়সে বিবাহ করা দরকার? যখন তার বিয়ের বয়স হয় তখনই, বুঝতে পারেন নাই? তখনই তার বিয়ে করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 3টা জিনিস দেরি করবে না, যখন তোমাদের সন্তানদের বিয়ের বয়স হয় তখন তাদেরকে বিয়ে দিতে তোমরা দেরি করবে না। অতএব এটা একটা দায়িত্বশীলতার ব্যাপার, যদি সে দায়িত্বশীল হয়ে ওঠে তাহলে তাকে দ্রুত বিয়ে করিয়ে দেবেন। মুরব্বীরা আছেন, আপনাদের সন্তানদেরকে, ছেলেদেরকে বিশেষ করে দ্রুত বিয়ে করিয়ে দেবেন। ছেলেদেরকে বিয়ে করে দিলে তো মেয়েরা অন্যরা তাদের মেয়েদেরকে বিয়ে দেবে। ছেলেদেরকে দ্রুত বিয়ে করিয়ে দেবেন, বিয়ে করিয়ে দিলে তারা আপনাদের জন্য রিজিক নিয়ে আসবে ইনশাআল্লাহ। বিয়ে করলে কি রিজিক বাড়ে না কমে? কে বলছে? আল্লাহ বলছে। আর কে বলছে? আল্লাহ রাসূল বলছে। দুইজনই বলছে, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে যে বিয়ে করলে রিজিক বাড়ে। বিয়ে করেছে রিজিক কমেছে, এরকম একটা লোক যদি দেখাতে পারেন, চ্যালেঞ্জ করে বললাম, একটা লোক যদি দেখাতে পারেন বিয়ে করেছে রিজিক কমেছে, যারা ইমানদার, যারা মুমিন, আল্লাহ তাআলা তাদের বিয়ের সাথে সাথে রিজিককে আল্লাহ তাআলা ডাবল করে দেন।
কারণ তার স্ত্রীর খাওয়ান লাগবে না, লাগবে কিনা? আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। বিয়ে করলে কেউ যদি গরিব হয়, গরিব লোকরা তাড়াতাড়ি বিয়ে করা দরকার। আল্লাহ বলছেন গরিব হলে, গরিবরা বিয়ে করলে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবেন, আল্লাহ বলছেন। বুঝেন নাই? এজন্য আপনি মনে করেন এখনো তো এস্টাবলিশড হয় নাই, এজন্য বিয়ে করাবেন না। এজন্য আমি বলি এস্টাবলিশড হইতে 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 এখন পা ভাঙ্গা পড়ে গেছে। এস্টাবলিশড হইতে হইতে কি এখন পা ভাঙ্গা পড়ে গেছে, এখন আর তার বিয়ে করার দরকার নেই। বিয়ের তো একটা বয়স আছে। আপনি 40 বছর বয়সে বিয়ে করে লাভ কি? ও তো অলরেডি বুয়া, ওটা তো বুড়া, এখন তার বিয়ে করে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি একজন যুবতীকে বিয়ে করতে পারো? তুলাইবুকা ও তুলাইবুহা, তুলাইবুকা ও তুলাইবুহা, তাহলে তোমরা দুজন মাবারিক আলা ওয়া ধরুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, যে দোয়া যেগুলো প্রার্থনা আল্লাহর কাছে, সেই সময়গুলো আর্থিক করতে পারেন। আর অথবা অন্য সব সময় আপনি এটাকে ঠিক এইভাবে আপনি তুলে ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে প্রচুর পরিমাণ গীবত হয়। গীবত সম্পর্কে কিছু বলেন। গীবত তো একটা খাবার, যে সকল লোকের খাবারের অভাব তারা গীবত খায়। বুঝেন নাই? যাদের খাবারের অভাব তারা গীবত খায়, যাদের রুচির অভাব তারা কি গীবত খায়, যারা মাছির মতো ময়লা আবর্জনা খাইতে অভ্যস্ত তারা গীবত খায়। এটা তার রুচির ব্যাপার। যে যত জঘন্য রুচির, যত নিকৃষ্ট রুচির, তার গীবতটা তত কি সুস্বাদু খাবার। আর আপনি যদি ভালো রুচিওয়ালা মানুষ হন, যে আপনি খুব ভালো ভালো জিনিস খান, তাহলে তো আপনি গীবত করবেন না। অর্থাৎ এটা আপনার রুচির উপর নির্ভর করে, আপনার রুচির উপর নির্ভর করে। 2 নম্বর বিষয় হচ্ছে যে রুচিটার লেভেলটা একবার চিন্তা করে দেখেন, রুচিটার লেভেল চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, তোমার মৃত ভাইয়ের মাংস খাবে। আচ্ছা ধরেন আপনার ভাই মারা গেছে, এবার আপনি সবার সামনে একটু ওর মাংস কাইটা এরপরে রান্না করে খাইতেছেন। খুবই ভালো মানুষ নাই লোকটা? হ্যাঁ, যে ভাইয়ের মাংস মরা ভাইয়ের মাংস কেটে রান্না করে খাচ্ছে, এ খুব ভালো মানুষ না? কেন আপনার কথা বলেন না কেন? ভালো মানুষ নাই লোকটা? এই কি জঘন্য নাকি? এর সে হিংস্র আর পৃথিবীতে কেউ আছে? নাই। তো আল্লাহ তাআলাই তো বলেছেন ফাকারিতুম, তোমরা তো এটাই, অতএব এটা তো তাই। এবং এই জন্য আমার এর উপর একটা আলোচনা আছে, এই আলোচনাটা আপনারা দেখে নেবেন। এটা সালাফি কনফারেন্স আমি বলেছি অন্য জায়গায়ও, সেই দিনও রাজশাহীতে একটা আলোচনা শুধু গিবার উপর আমার একটা লম্বা লেকচার আছে, আপনি একটু শুনবেন। ওয়ালিদ, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওলিদের বংশধর যারা এইরকম, যারা গীবত করে করে বেড়ায়, ওলিদের বংশধর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হে ইয়া মাশারুল মুমিনিন লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে লাগো না, যারা মানুষের পিছনে লাগে আল্লাহ তাদের পিছনে লাগায়, এবং আল্লাহ তাআলা তাদেরকে তাদের ঘরে অপমানিত করে থাকেন, লাঞ্ছিত করে থাকেন। কারো বিরুদ্ধে লাগবেন না প্লিজ, আপনার নিজের ধ্বংস, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। একজন ছেলের কত বছর বয়সে বিবাহ করা দরকার? যখন তার বিয়ের বয়স হয় তখনই। বুঝতে পারেন নাই? তখনই তার বিয়ে করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 3টা জিনিস দেরি করবে না, যখন তোমাদের সন্তানদের বিয়ের বয়স হয় তখন তাদেরকে বিয়ে দিতে তোমরা দেরি করবে না। অতএব এটা একটা দায়িত্বশীলতার ব্যাপার। যদি সে দায়িত্বশীল হয়ে ওঠে তাহলে তাকে দ্রুত বিয়ে করিয়ে দেবেন। মুরব্বীরা আছেন, আপনাদের সন্তানদেরকে, ছেলেদেরকে বিশেষ করে দ্রুত বিয়ে করিয়ে দেবেন। ছেলেদেরকে বিয়ে করে দিলে তো মেয়েরা অন্যরা তাদের মেয়েদেরকে বিয়ে দেবে। ছেলেদেরকে দ্রুত বিয়ে করিয়ে দেবেন। বিয়ে করিয়ে দিলে তারা আপনাদের জন্য রিজিক নিয়ে আসবে ইনশাআল্লাহ। বিয়ে করলে কি রিজিক বাড়ে না কমে? কে বলছে? আল্লাহ বলছে। আর কে বলছে? আল্লাহ রাসূল বলছে। দুইজনই বলছে, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে যে বিয়ে করলে রিজিক বাড়ে। বিয়ে করেছে রিজিক কমেছে, এরকম একটা লোক যদি দেখাতে পারেন, চ্যালেঞ্জ করে বললাম, একটা লোক যদি দেখাতে পারেন বিয়ে করেছে রিজিক কমেছে, যারা ইমানদার, যারা মুমিন, আল্লাহ তাআলা তাদের বিয়ের সাথে সাথে রিজিককে আল্লাহ তাআলা ডাবল করে দেন। কারণ তার স্ত্রীর খাওয়ান লাগবে না, লাগবে কিনা? আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। বিয়ে করলে কেউ যদি গরিব হয়, গরিব লোকরা তাড়াতাড়ি বিয়ে করা দরকার। আল্লাহ বলছেন গরিব হলে, গরিবরা বিয়ে করলে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবেন, আল্লাহ বলছেন। বুঝেন নাই? এজন্য আপনি মনে করেন এখনো তো এস্টাবলিশড হয় নাই, এজন্য বিয়ে করাবেন না। এজন্য আমি বলি এস্টাবলিশড হইতে 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 এখন পা ভাঙ্গা পড়ে গেছে। এস্টাবলিশড হইতে হইতে কি এখন পা ভাঙ্গা পড়ে গেছে, এখন আর তার বিয়ে করার দরকার নেই। বিয়ের তো একটা বয়স আছে। আপনি 40 বছর বয়সে বিয়ে করে লাভ কি? ও তো অলরেডি বুয়া, ওটা তো বুড়া, এখন তার বিয়ে করে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি একজন যুবতীকে বিয়ে করতে পারো? তুলাইবুকা ও তুলাইবুহা, তুলাইবুকা ও তুলাইবুহা, তাহলে তোমরা দুজনে আনন্দ ফুর্তি করে বেড়াতে পারতে। 40 বছর কি আর আনন্দ ফুর্তি সময় থাকে নাকি মিয়া? তখন তো তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে, তার এগুলো নিয়ে তার বিয়ের সময় আপনি বিয়ে করাবেন না। বুড়ো হলে বিয়ে করাবেন, লাভ কি? দিন দিন সুদের পরিমাণ বেড়ে গেছে, এটাকে কিয়ামতের আলামত। জি, এটা কিয়ামতের আলামত। জুহুর রিবা, এটা কিয়ামতের আলামত। মেয়েদের স্কুলে লেখাপড়ার বিষয় ইসলাম কি বলে? তারা পড়তে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য ওইটা কি নফল, তার জন্য ফরজ কোনটা? তার জন্য ফরজ কোনটা? কোন জ্ঞান অর্জন করা? দ্বীনি জ্ঞান অর্জন করা। দ্বীনি জ্ঞান অর্জন করা কি ফরজ। দ্বীনি জ্ঞান অর্জন যদি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া মাতাউন খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াটা একটা সম্পদ, দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদের নাম কি?
একজন দিনদার নারী, দুনিয়া শ্রেষ্ঠতম সম্পদ। আপনাদের সন্তানকে, আপনাদের মেয়েদেরকে দিনদার নারী বানান, দুনিয়াটা এমনিই আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। সবগুলো ঘর এমনিতে জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব তাদেরকে দিন শেখানো আগে, ওদেরকে দুনিয়া শেখানোর আগে, দুনিয়া দিয়ে কি করবো, করবে কি দুনিয়া দিয়ে, তাকে দিন শেখানো দরকার। সন্তানদেরকে দিনদার বানাবে, আল্লাহওয়ালা বানাবে, তার জন্য দিন জানা দরকার। দুনিয়া দিয়ে কি করবো, কি ব্যবসা বাণিজ্য করবে নাকি, চাকরি বাকরি করবে নাকি? আপনি কি এত ফকির টাইপের যে আপনার বউরে দিয়ে আপনার চাকরি করার লাগে? কি এত ফকির কেন, এত নিচু মন কেন আপনার রুচি এত খারাপ কেন? আমি মহিলাদের চাকরি বাকরির বিরুদ্ধে বলছি না, কিন্তু আমি পুরুষদের রুচি নিয়ে আলোচনা করতেছি, যে তার রুচি এত খারাপ যে তার বউরে দিয়েও কাম করার লাগে। এত খারাপ রুচি, বুঝেন নাই? এত খারাপ রুচি। আমি 1,00,000 টাকা ব্যাংকে রেখেছিলাম, 1 বছর পর 10,000 টাকা লাভ দেয়। আমি সুদ খেতে চাই না, এখন আমি কি করবো? এটা আপনি গরিবদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জুমার দিনে বসে আলোচনা করার পর আজান দিয়ে আবার 2 খুতবা দেওয়া হয়, এটা কি শরীয়ত সম্মত? যারা বানাইছে এরা তাদের শরীয়ত সম্মত, কিন্তু আমগো শরীয়ত সম্মত না এটা, বুঝেন নাই? এটা যারা বানাইছে এটা তাদের কোনো শরীয়ত থাকলে হোক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলটি, এই যে পলাশতলী যুব সমাজ করেছে, আল্লাহ যুব সমাজকে তুমি জানো আমি অনেক ভালোবাসি, কারণ তুমিও ভালোবাসো, তোমার রাসূলও ভালোবাসে। আল্লাহ যুবকদের এই মাহফিলটাকে কবুল করে নাও, যারা আয়োজন করেছে তাদেরকে কবুল করে নাও, মুরব্বীরা এতক্ষণ পর্যন্ত ছিল তাদেরকে কবুল করে নাও আল্লাহ তাদের সবাইকে তুমি কল্যাণ দিয়ে ভরপুর করে দাও আল্লাহ সবাইকে তুমি কল্যাণ দাও আল্লাহ আমাদের এখানে মুরব্বীরা উলামায়ে কেরাম অনেকেই ছিলেন আল্লাহ তাদের সবাইকে তুমি অনেক কল্যাণ দান করো তাদের দাওয়াতি কাজে বারাকা দান করো